ব্যাকআপ রেকর্ড ডান, স্পটলাইট ডান। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমরা আজকে নতুন একটি টপিক পড়ব, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ক্লাস 1, দুইটা ক্লাস লাগবে আজকে। ফার্স্ট ক্লাস রাহুল লাইভে, লাইভের ক্যাপশনে এটাই লেখো, ত্রিকোণমিতি ক্লাস 1, পার্ট 1। নাম শুনেই বোঝা যাচ্ছে যে তিন কোণ বিশিষ্ট যে বহুভুজ, মানে ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে গঠিত হচ্ছে এই ত্রিকোণমিতির তত্ত্বটা। আরো স্পেসিফিক্যালি বললে সমকোণী ত্রিভুজ এর তিন বাহু নিয়ে কি করে গঠিত হচ্ছে। তো এগুলো পড়ানোর আগে আসলে জ্যামিতি একটু বোঝানো দরকার ছিল। আপনারা অনেক দিন ধরে জ্যামিতি পড়েন না, এসএসসি পাস করেছেন অনেক দিন হয়েছে। আমি একটু রিমাইন্ড করিয়ে দিই, কেমন? আমার কথা কি শোনা এবং দেখা যাচ্ছে স্টুডেন্টরা? বলো তো। জি স্যার। ভেরি গুড। একটা সমকোণী ত্রিভুজ, আমার পেনটা চার্জ চলে গেছে, কেমন লাগে বলো তো? আজকে ক্লাস নিবো এখন, কলমের চার্জ নাই। ডোন্ট করি। বিকল্প সবসময় কিছু না কিছু থাকে। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে যেই তোমরা অনেকে বুঝতে পারছো যে এই কোণটাই সমকোণ। কিভাবে বুঝলাম এই কোণটা সমকোণ? সমকোণের মান হয়ে থাকে 90 ডিগ্রি। নর্মালি অন্যান্য কোণকে এরকম একটি বক্ররেখা দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু সমকোণকে বক্ররেখা দিয়ে প্রকাশ করা হয় না, এরকম একটা চতুর্ভুজ আকৃতির দুই সরল রেখা দিয়ে প্রকাশ করা হয় সমকোণ। 90 ডিগ্রি কিভাবে হয়? আমরা যদি একটা বৃত্ত আঁকি এবং এখান থেকে কেন্দ্র থেকে একটা রেখাটা নিই ব্যাস, সেটাকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার যদি আগের জায়গায় চলে আসি, যে ফুল যে কোণটা, এটার মান হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি একটা বৃত্ত উৎপন্ন করে নিজেদের মধ্যে। এখন আমরা যদি আবার বলি যে একটা বৃত্তকে যদি আমরা এমন দুইটা রেখায় ভাগ করি, ঠিক সমান সমান, যেন প্রত্যেকটা কোণ সমান হয়, প্রত্যেকটা কোণ সমান, তাহলে এই প্রত্যেকটার মান হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটাকেই একটা সমকোণ বলা হচ্ছে। এই 90 ডিগ্রিটাকেই সমকোণ বলা হচ্ছে। এবার যদি আমরা বৃত্ত থেকে বের হয়ে আসি, যদি বলি যে দুইটা সরল রেখা এমন ভাবে যদি ছেদ করে যেন প্রত্যেকটা পাশাপাশি কোণ সমান হয়, তাহলেই তো এই প্রত্যেকটা সমকোণী হয়। সন্নিহিত কোণ বলে, পাশাপাশি নিহিত, সমনিহিত, সন্নিহিত। বিপ্রতীপ কোণ না, আমি উল্টা সাইডের কোণের কথা বলি নাই। পাশাপাশি যে দুইটা কোণ, এই দুইটা যদি সমান হয়, তাহলে বুঝতে হবে এই প্রত্যেকটা সমকোণ। এবং এই দুইটা সমকোণ হলে আলটিমেটলি অটোমেটিক্যালি পরের দুইটাও সমকোণ হবে। তাহলে জীবনের 22 বছর পার করার পরে আমরা চিনলাম সমকোণ কি, তাই না? সারা জীবন শিখেছি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি আবার কি? 90 ডিগ্রি কি? আমি যদি এরকম একটা কোণেকে বলি এটার মান 90, এই প্রত্যেকটাকে 90 ভাগে ভাগ করে যদি প্রত্যেকটাকে 1 ডিগ্রি দেই, তাহলে তো এটাই 90 ডিগ্রি হবে। বাট 90 ডিগ্রি কথাটা আসলো কোত্থেকে? এটা জানার জন্যই আমাদেরকে আমার এই কথাগুলো, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের কাজে লেগেছে। বুঝতে পেরেছো? জীবনে অনেক কিছু শেখার আছে, দেখেছো? এই বয়সে এসে তোমরা সমকোণ কি শিখলা, অথচ ম্যাথে, হায়ার ম্যাথে এ প্লাস পেয়ে পাস করেছে এসএসসি, বাট সমকোণ কি তাই অনেকে জানতে না। আচ্ছা, আমরা সমকোণ জানলাম 90 ডিগ্রি। একটা উপপাদ্য আছে, প্রতিজ্ঞা বা চিরন্তন সত্য আছে একটা, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ মানে 180 ডিগ্রি।
তাহলে তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর একটাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটার যোগফল, মনে করো এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তাহলে বি কোণের মান 90 ডিগ্রি, তাহলে এ কোণ আর সি কোণ এই দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। রাইট। 180 থেকে ওই বি কোণ 90 ডিগ্রি বাদ দিলে বাকি যে 90 ডিগ্রি থাকবে সেটা হচ্ছে এ কোণ আর সি কোণের যোগফল। ধরো এ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে সি কোণ হবে 60 ডিগ্রি। রাইট। এ কোণ যদি 42 ডিগ্রি হয়, তাহলে সি কোণ হবে 48 ডিগ্রি, যেন দুইটার যোগফল 90 হয়। আচ্ছা, এগুলা ত্রিভুজ, সিম্পল কথা। এখন আমরা ত্রিকোণমিতিতে ঢুকি নাই। এবার আমরা একটু সমকোণী ত্রিভুজের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। কেউ না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, স্যার আমি বুঝতে পারছি না। ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ছবিটা পাঠাইছি, বুঝতে আমি। ওকে, অ্যানালিটিক্যাল আইডি দিছো না? হ্যাঁ, হ্যাঁ। নো প্রবলেম। আচ্ছা, এটা মোটামুটি ভালো, বাট ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখা যাচ্ছে কেন? এরকম একটা টেক্সচারের মধ্যে লোগোটা কেন হইলো? টেকচারে বসাইছিলাম হুম। আমি, হাই রেজলিউশন। কেমন যেন একটা টেক্সচার দেখা যাচ্ছে না? টেক্সচার সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এটা সবুজ হলো কিভাবে? তুমি করেছো নাকি? সবুজ আমি করছি। ও হ্যাঁ। আচ্ছা, অরিজিনাল ফাইলটা কিন্তু সবুজ ছিল না। ওরা যাই হোক, দিচ্ছে। অসুবিধা নেই, খারাপ লাগছে, সবুজটা ভালো লাগছে, কালোর যে সবুজটা একটু একদিক থেকে ভালোই লাগছে, নো? ওকে। স্ক্রিন শেয়ারিং পজ হয়ে গেল কেন? একটু স্ক্রিন শেয়ার দিলাম। লেখা ইউর স্ক্রিন শেয়ারিং ইজ, দেখা যাচ্ছে এখন স্ক্রিনটা আমার? হ্যাঁ, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। এখন সমকোণী ত্রিভুজের আরেকটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, এটা সমকোণ, দিস ইজ 90 ডিগ্রি। এই সমকোণের যে বিপরীত বাহুটা, এই সমকোণকে যদি আমরা মাঝখান দিয়ে একটা তীর চিহ্ন আঁকি, তাহলে এই যে, ধরো ABC ত্রিভুজ নাম দেই আবার, এই যে বাহুটা, এটার নাম কি? এসি বাহু। এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। কে বুঝেন নাই? সবাই বুঝেছেন। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কেউ না বুঝলে এখনই বলেন। অনেকে বুঝেন নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, না বোঝার জন্য আপনারা আসছেন। আচ্ছা, তারপর এই সমকোণী ত্রিভুজে একটা বিবেচ্য কোণ দেওয়া থাকবে। সাপোজ এই যে লাল রঙের কোণটা, এই সি কোণ, এটার নাম, এই কোণটার নাম হচ্ছে সি কোণ। এই সি কোণটার নাম হচ্ছে বিবেচ্য কোণ। মানে যেটাকে বিবেচনা করা হচ্ছে, একটা কোণই বিবেচনা করা হয় সমকোণী ত্রিভুজে। বিবেচ্য বা প্রদত্ত বা আলোচ্য, আলোচনা যেটাকে নিয়ে করা হচ্ছে, সমালোচনার কেন্দ্রবিন্দু, এই যেই প্রদত্ত কোণটা থাকবে সেই কোণের সংলগ্ন যে আরেকটা বাহু, অতিভুজ ছাড়া সংলগ্ন আরেকটা বাহু, সেটার নাম কি? বিসি বাহু। এই বিবেচ্য কোণের সংলগ্ন বাহুটাকে কি বলা হয়? লম্ব না ভূমি?
ভূমি। স্যার ভূমি। ভূমি। রাইট, ভূমি। আরেকটা বাহু বাড়তি থাকে অতিরিক্ত, সেটার নাম হচ্ছে এবি। এই এবি বাহুটা কি কি বলা হয়? লম্ব। লম্ব। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা বাহু যদি আমরা না চিনি, তাহলে আর আমরা অঙ্ক করতে পারবো না। কারণ সবাই বলেন তো, তিনটা বাহু চিনতে পেরেছেন কিনা? জি স্যার। দীপারানী বলেন, চিনতে পেরেছেন? স্যার। ওকে, ফাইন। সাবিনা বলেন, চিনতে পেরেছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। আমার একজন অ্যাক্টিভ স্টুডেন্টকে খুঁজে পাচ্ছি না, যেন নামটা ভুলে গেলাম। রোল নাম্বার 1, সিআর ছিল আমাদের। এখন এই বিবেচ্য কোণের যে কথাটা, যে সি কোণটা যে বিবেচ্য কোণ, এটা যে বললাম, এই সি কোণটা কেন ইম্পর্টেন্ট? আমরা অনেক সময় জানতাম যে যেটা ভূমির সমান্তরাল সেটাই ভূমি, মানে এই যে বিসি বাহুটা ভূমির সমান্তরাল, এই জন্য এটা ভূমি। আর যেটা খাড়া খাড়ি লম্ব, উলম্ব, লম্বালম্বি পিলারের মতো, সেটার নামই লম্ব। এটাই আমরা জানতাম, বাট এটাই ভুল জানতাম। আমি যখন এইচএসসি ফিজিক্স প্রাইভেট পড়াই, কিছু স্টুডেন্ট এসএসসি তে A+ পেয়ে এসেছে, গোল্ডেন পেয়ে এসেছে, বাট যখন আমি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে বললাম এটা হচ্ছে বিবেচ্য কোণ, এটা সমকোণ, ত্রিভুজটার নাম এবিসি, কোনটা লম্ব কোনটা ভূমি এরা বলতে পারে না। খুব কষ্ট হয় দেশের শিক্ষা ব্যবস্থার ধরন দেখে, খুব আফসোস হয়। গোল্ডেন পাওয়া ছাত্র যদি ত্রিকোণমিতির এই নর্মাল বেসিক না জানে, তাহলে আমাদের সময় যেসব পোলাপান 3.6 পায়া পাশ করতো, তারাও তো জানতো যে উলম্ব হইলেই সেটাকে লম্ব বলে না। যেটা বিবেচ্য কোণ, এখানে বিবেচ্য কোণ কোনটা, এ কোণ না সি কোণ? একন। এখন। এ কোণ। আচ্ছা, বি কোণটা হচ্ছে আমার সমকোণ, আর এ কোণটা হচ্ছে আমার প্রদত্ত বা বিবেচ্য কোণ। তাহলে একটু আগে আমি বলেছিলাম যে সমকোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবে সে বলবো, অন্য কেউ বলবে না। দেখি কেলা কেলা প্রেজেন্ট। আব্দুর মমিন মিয়া বলেন তো, অতিভুজের বাহুটার নাম কি এখানে? অতিভুজ হলো স্যার এসি। ফাইন, এসি নাম অতিভুজ, লিখে ফেলি আমরা। আবরার নওফেল শুনতে পাচ্ছেন? আবরার নওফেল, আপনাকে ডাকছি আমি। ইনএক্টিভ মেম্বার, জানি না শুনতে পাচ্ছেন কিনা, মেবি শুনতে পাচ্ছেন বাট আনমিউট করতে পারছেন না। নো প্রবলেম। অনামিকা, না অনামিকা, জি স্যার। আপনি বলেন তো এই ত্রিভুজে লম্ব কোনটা? স্যার লম্ব হচ্ছে এবি। এ বি লম্ব। আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে স্যার বিবেচ্য বিসি। কোণ যেটা, স্যার এটার বিসি সাথে, লম্ব। না রাইট, স্যার, এটা লম্ব হচ্ছে বিসি হবে, কারণ এই রাইট, আর উচ্চ ভূমি কোণের হচ্ছে হচ্ছে বিপরীতে হচ্ছে লম্ব হবে। রাইট। এই আলোচ্য কোণের উল্টা সাইডে যে কোণটা, আলোচ্য কোণ হচ্ছে এ কোণ, এই এ কোণের থেকে বিপরীত যদি তীর চিহ্ন দিয়ে আঁকি, এই আলোচ্য কোণের বিপরীত বিসি, সেটা হবে আমার লম্ব। আর আলোচ্য কোণের পাশাপাশি যেটা, আলোচ্য কোণের পাশে লাগানো যেটা, এই যে এইটা আলোচ্য কোণ। আলোচ্য কোণ দুইটা বাহুকে ছেদ করে। একটা কোণ সবসময় দুইটা বাহু দিয়ে গঠিত হয়। আলোচ্য কোণ যে দুইটা বাহু দিয়ে গঠিত হয়, এই দুইটার মধ্যে একটা হচ্ছে অতিভুজ, এটা আমাদের চিনতে ভুল হয় না। কিন্তু আরেকটা যে লাগানো কোণ, আলোচ্য কোণের সাথে লাগানো যে কোণ, সেটার নাম হচ্ছে ভূমি। আর আলোচ্য কোণের বিপরীত তীর চিহ্ন আঁকলে যেটা, সেটা হচ্ছে আমার লম্ব। এখন বুঝতে পেরেছেন যে ভূমি আর লম্ব কিভাবে পরিবর্তন হয়ে যায়? জি স্যার। অর্থাৎ এইটা মাথার মধ্যে ভালো করে ঢোকান যে প্রদত্ত কোণের সংলগ্নটার নাম হচ্ছে ভূমি, আর প্রদত্ত কোণের বিপরীত উল্টাটার নাম হচ্ছে লম্ব। মনে থাকবে কিভাবে? উল্টা শব্দটার মধ্যে ল আছে, এই জন্য লম্ব। আচ্ছা, আমি একটা ত্রিভুজ এখন আঁকবো।
এই ত্রিভুজে এটার নাম হচ্ছে এবিসি। যাকে প্রশ্ন করব সে বলবে, অন্য কেউ না। কোথায় 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 মেম্বার? আচ্ছা, বলেন তো। এস এম, এস এম কার নাম? এস এম পুরাটা কি? এস এম একটা বইয়ের ছবি দেওয়া, আপনার নাম কি? আচ্ছা, উনি শুনতে পাচ্ছে না, নো প্রবলেম। সুমাইয়া নাজনীন শুনতে পাচ্ছেন? তানিয়া আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার। তানিয়া বলেন তো, এই এখানে তিনটা কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ। সমকোণ কোনটা? স্যার যদি বি কোণকে বিপ্রতীপ ধরি না, তাহলে বিপরীত সি ধরি নাই কোণ। তো। না, চেহারা দেখে বলেন, কোনটা দেখে আপনার মনে হচ্ছে যে সমকোণ কোনটা? এখানে সমকোণ, ভূমি লম্ব বলি নাই। কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মনে হচ্ছে আপনার কাছে দেখে, আইডিয়া করে? সি কোণ মনে হচ্ছে। আচ্ছা, সি কোণটাকে সমকোণ কিনা প্রমাণ করার জন্য একটু বাড়ায় দেই। বাড়াই দিলে এই পাশাপাশি দুইটা কি সমান মনে হচ্ছে? না স্যার। না, তাহলে সি কোণটা সমকোণ না, একটু ওয়েট করেন। এখানে এই এবি বাহুটাকে বাড়ায় দেই, এই দুইটা কি মোটামুটি সমান মনে হচ্ছে? জি স্যার। জি তাহলে স্যার। এখন বলেন, তাহলে তানিয়া বলেন, মালিহানা তানিয়া বলেন, কোনটা তাহলে সমকোণ এই ত্রিভুজে? এ কোণ। ফাইন, এই কোণটা হচ্ছে সমকোণ। সুতরাং তানিয়াই বলেন, অতিভুজ কোনটা এই ত্রিভুজে? অতিভুজ। অতিভুজ হলো বিসি, ভূমি ফাইন, হলো এসি, ফাইন, লম্ব এ হলো কোণের AB। বিপরীত যেটা, সেটা হচ্ছে অতিভুজ। বিসিটা হচ্ছে এখানে অতিভুজ। কে বুঝেন না এইটুকু? বলেন, বলেন কে বুঝেন নাই? আটকিয়া বুঝেছেন? শেখ আতকিয়া, জি স্যার। শেখ সাহেব, ভেরি গুড। আচ্ছা, এখন আমি একটা একটা কোণকে আলোচ্য ধরবো, বি কোণ অথবা সি কোণ, যে কোনো একটাকে ধরবো। কোনটাকে ধরবো আপনারাই বলেন, কোনটাকে বিবেচ্য কোণ ধরবো? স্যার সি। আচ্ছা, সি কোণকে আমরা ধরলাম, লাল মার্ক, বিবেচ্য কোণ। এবার যাকে জিজ্ঞেস করবো সে বলবে, অন্য কেউ না। দীপারানী, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনি কনফিডেন্টলি বলেন, যদি না পারেন তাহলে বলবেন, সন্দেহ থাকলে বলবেন স্যার বুঝতে পারছি না, অন্য কেউ বলবে না। কনফিডেন্ট থাকলে বলেন, কোনটা লম্ব কোনটা ভূমি? এবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব, আর আর এসি হচ্ছে বি। ভূমি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়েট করেন, মিউট করেন আপনি। সাবিনা বলেন। জি স্যার। স্যার, এই যে দীপারানী বলেছে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি, ইজ স্যার ইট এটা ঠিক ট্রু? আছে। জি স্যার, ট্রু। ফাইন, ফাইন, ভেরি ইন্টেলিজেন্ট আনসার, ভেরি কনফিডেন্ট। প্রশ্ন শেষ করার আগে উত্তর দিয়ে দিয়েছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলেন, একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চিনতে কারো কষ্ট হবে? নো স্যার। না অন্য কেউ স্যার। বলেন, সবাই বলেন। কারো কোনো প্রশ্ন বা সমস্যা হওয়ার কথা না, যদি এইটুকু চিনতে পারি তাহলে আমাদের ত্রিকোণমিতির অর্ধেক শেষ, বোঝা শেষ, আমার বোঝা শেষ। আচ্ছা, এখন ত্রিকোণমিতি জিনিসটা কি? ত্রিকোণমিতি হচ্ছে এই যে তিনটা বাহু তখন আলাপ করলাম, কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ, এই তিনটা বাহুর দৈর্ঘ্যের ভাগফলকে অ্যাঙ্গেলের মাধ্যমে, কোণের মাধ্যমে প্রকাশ করাকেই ত্রিকোণমিতি বলে। যেমন আমরা লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্যের যে ভাগফল, সেটাকে যখন অ্যাঙ্গেলের মধ্যে ফেলে দিব তখন সেটাকে বলা হবে টেন। আবার যখন ভূমির সঙ্গে অতিভুজের অ্যাঙ্গেলে ফেলে দিব তখন বলবো সাইন। এরকম বিভিন্ন অনুপাত আছে, আমরা একটু দেখবো একটু পরে কোনটা কি।
ওগুলা কোথায় গেল? আসল সূত্রগুলা কোথায় গেল? আজব ব্যাপার। সাইন থিটা লম্ব বাই, ও আছে এই যে গ্রুপ টু এর যে সূত্রগুলা, এগুলা একটু আপনারা দেখেন, সূত্রগুলা একটু বুঝেন। মনে করেন একটা ত্রিভুজের, আমি মনে মনে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি পাশেই। গ্রুপ 2 এর 1 নম্বর সূত্রটা আমরা একটু দেখি। এটা সমকোণ 90 ডিগ্রি, সাপোজ এটা 60 ডিগ্রি, এবং সাপোজ এটা 30 ডিগ্রি। আচ্ছা, যদি 30 ডিগ্রিটা বাদ দিয়ে আমরা ভুলে যাই, তাহলে এই এ বি সি ত্রিভুজে লম্ব কোনটা? এবি। এবি। এ বি লম্ব। কেন? কারণ সি কোণের মানটাই দেওয়া আছে, যে কোণটা দেওয়া থাকবে তার উল্টাটা হবে লম্ব, আর সাথেরটা হবে ভূমি। আর বি কোণের উল্টাটা, সেটা হবে অতিভুজ, এসি হবে অতিভুজ। এখন সাপোজ এই ত্রিভুজের মধ্যে অতিভুজের দৈর্ঘ্য 5 মিটার, আবার এ বির দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য 4 মিটার, আবার এসির দৈর্ঘ্য সাপোজ 3 মিটার যদি হয়ে থাকে, তাহলে এই যে লম্ব বাই অতিভুজের যে মানটা, লম্বের দৈর্ঘ্য তো 4 মিটার আর অতিভুজের দৈর্ঘ্য তো 5 মিটার, এই 4/5, এই যে ভাগফলটা 0. মনে করেন 8, 0.8 মনে করেন, 0.8, এই যে ভাগফলটা, এটা এই থিটার মান কোনটা এখানে? এই থিটা হবে সবসময়, যে এই থিটাটা দেওয়া থাকবে বিবেচ্য কোণ, এই 60 60 ডিগ্রি, ডিগ্রি। 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই 60 ডিগ্রি সবসময় 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, যে কোণটা দেওয়া থাকবে সেটাই থিটা, বিবেচ্য কোণ বা প্রদত্ত কোণ। তাহলে 60 ডিগ্রি যখন আপনি এই লম্ব আর অতিভুজের মান বসায় ভাগফল বসাবেন, তখন এই সাইন এর পরে ক্যালকুলেটরে সাইন দিয়ে যখন আপনি 60 ডিগ্রি লিখবেন, তখন দেখবেন সেই অ্যাঙ্গেলটার মান এই লম্ব আর অতিভুজের ভাগফলের মানের সমান হয়ে যাবে। লম্ব আর অতিভুজের ভাগফলের দৈর্ঘ্য, ভাগফলের মান, আর সাইন লেখা পরে সেই কোণের মান লিখলে দেখবেন কোইন্সিডেন্টলি না, ম্যাজিক্যালি সমান সমান হয়ে যাবে। আবার ভূমি বাই অতিভুজ, ভূমির মান দৈর্ঘ্য কত ধরছি আমরা 3, অতিভুজ ধরছি কত 5, এই 3/5 এর ভাগফলটা দেখবেন এই কস, ক্যালকুলেটরে কস টিপা পরে 60 ডিগ্রি লিখলে সমান হয়ে যাবে। আবার লম্ব বাই ভূমির মানটা, লম্বের মান কত ধরছি আমরা 4, এখানে যে থিটার মান বলেন। বলতেছে, থিটার মানটাই কি হচ্ছে হলো আপনার ওই বিবেচ্য কোণ যেটা আর কি দেওয়া থাকবে মান। বিবেচ্য কোণ, রাইট, বিবেচ্য কোণ 60 ডিগ্রি। আচ্ছা। আবার দেখেন লম্ব বাই ভূমি, 3 নম্বর সূত্রটা, লম্ব বাই ভূমি, লম্বের মান ধরছি আমরা 4, ভূমির মান ধরছি আমরা 3, তাহলে 4 আর 3 এর যে ভাগফলটা 1 দশমিক সামথিং, সেটার মানটা দেখবেন 10 এর পরে 60 ডিগ্রি ক্যালকুলেটরে ক্লিক করলে সেই ভাগফলটা আর 10 এর 60 ডিগ্রি মানটা সমান হয়ে যাবে। এটাই হচ্ছে ত্রিকোণমিতির বেসিক। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি নাও দেওয়া থাকে, বাট কোণ যদি দেওয়া থাকে, আর অন্য একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে বাকি বাহুটার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। কিভাবে? সরি, আমরা করলাম। আচ্ছা, কিভাবে? মনে করেন এই লম্বের মানটা দেওয়া নাই, দেওয়া আছে অতিভুজের দৈর্ঘ্য 5 মিটার আর ভূমির দৈর্ঘ্য 3 মিটার, এটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এখন আপনাকে বলছে এবির মানটা হোয়াট, বের করো খুঁজে। কিভাবে করবেন? তাহলে এখানে আমার এবির মানটা বের করতে গেলে আমরা যদি, এবির মানটা কি, এবির নাম কি, লম্ব, তাহলে লম্ব আছে এমন একটা সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে এবির মানটা বের করা যাবে। যেমন লম্ব আছে 1 নম্বর সূত্রে সাইনের মধ্যে, তাহলে আমি 1 নম্বর সূত্র দিয়ে ইউজ করতে পারি। আবার লম্ব আছে 3 নম্বর সূত্রে, আমরা ইচ্ছা করলে 3 নম্বর সূত্রটা দিয়েও লম্বের মানটা বের করতে পারি। আবার ওয়েট, মনে করেন এখানে অতিভুজের মানটা দেওয়া নাই, মুছে দিলাম 5, শুধু ভূমির মান দেওয়া আছে 3, অতিভুজ দেওয়া নাই, লম্বও দেওয়া নাই,
শুধু ভূমির মানটা দেওয়া আছে 3 মিটার, আর অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন বলছে লম্বের দৈর্ঘ্য কত বের করো, অতিভুজ কত সেটাও বের করো। কিভাবে করতে পারি আমরা? তো 10 যেহেতু দিয়ে। ভূমি দেওয়া আছে 3 মিটার, দেখেন ভূমি দেওয়া আছে 3 মিটার, তাহলে ভূমিগুলাকে আমরা মার্ক করি। আমার বের করতে হবে লম্বের মান, প্রথমে বের করতে হবে লম্বের মান। তাহলে লম্বের মান যদি বের করতে চাই আর ভূমির মান দেওয়া আছে 3, তাহলে যেই সূত্রে লম্ব এবং ভূমি দুইটাই আছে সেই সূত্রটাই ব্যবহার করতে হবে। তো ভূমির মান দেওয়া আছে 3 মিটার, আর লম্ব সূত্রটা আছে টেনের সূত্রে। সুতরাং এখান থেকে যদি আমরা লম্ব বজ্রগুণন করি, তাহলে লম্ব সমান সমান ভূমি ইন্টু টেন থিটা। টেন থিটা মানে 10 60 ডিগ্রি। মানে ক্যালকুলেটর যদি আমরা চাপেন 3 × 10 60 ডিগ্রি, তাহলেই আপনারা এই 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 প্রদত্ত মান থেকে লম্বের দৈর্ঘ্য খুঁজে পাবেন। এই যে এটা সমান সমান যে ফলটা ধরেন মনে করেন আসলো 4 মিটার, এটাই হবে লম্বের নির্ণেয় মান। আমরা অঙ্ক করলেই বুঝবো। আবার যদি বলে যে এখানে এই 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 মান তিনটা দেওয়ার থেকে দুইটা মান দেওয়া আছে, শুধু অ্যাঙ্গেলটা দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, এখন বলছে অতিভুজের মানটা খুঁজে বের করো। তাহলে ভূমির মান যেহেতু দেওয়া আছে, তাহলে ভূমি এবং অতিভুজ দুইটাই আছে কোন সূত্রে, সেটা খুঁজে বের করতে হবে। তো ভূমি এবং অতিভুজ আছে আমার কজের সূত্রে। তাহলে এই কজের সূত্র যদি আমি বসাই, তাহলে ভূমির মান বসাই দিব 3, অতিভুজের মান ধরলাম এক্স বের করতে হবে, আর কস থিটার মান বসাই দিব 60 ডিগ্রি। এই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান বের হয়ে যাবে, মানে অতিভুজের দৈর্ঘ্য বের হয়ে যাবে। এই তিনটা সূত্রই অ্যাকচুয়ালি বেসিক সূত্র। এই তিনটা সূত্র দিয়েই সব অঙ্ক, ত্রিকোণমিতির সব অঙ্ক করা যায়। এখন ব্যাপার হচ্ছে যে এই তিনটার উল্টা রিভার্স রেসিপ্রোকাল সূত্র আছে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। মানে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, আসলে ত্রিকোণমিতিক অনুপাত 3টা। কিন্তু এই তিনটাকে উল্টাই দিলে এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স একই জিনিস। কিন্তু তারপরেও এক্স বাই ওয়াই কে যদি আমরা সাইন বলি, তাহলে ওয়াই বাই এক্স কে আমরা বলবো কোসেক। তার মানে কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টা, এটার মান হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, এই যে লম্ব বাই অতিভুজের ঠিক উল্টাটাই হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক একই রকম কজের উল্টা হচ্ছে সেক, সেক থিটা। সেক থিটার মান হবে অতিভুজ বাই ভূমি। আবার টেন থিটার ঠিক উল্টাই হচ্ছে কট থিটা। কট থিটার মান হবে লম্ব বাই ভূমির উল্টা হচ্ছে কি ভূমি বাই লম্ব। তো এই তিনটা আমরা ইউজ করব না, কোসেক সেক কট এই তিনটা আমরা ইউজ করব না। শুধু শুধু এই কঠিন প্যাচ লাগাই না, দরকার নেই আমার। তিনটা মনে থাকে, যেহেতু আমার তিনটা দিয়েই সব বের করা যাচ্ছে, তাহলে আমার ওগুলো মনে রাখার দরকার নাই। হয়তো কখনো কাজে লাগলে লাগলো, মনে রাখবো এই জন্য, বাট অঙ্ক করবো আমরা এই তিনটা দিয়ে। স্যার, বলেন। যদি বিপরীত কোণের মান দেওয়া না থাকে কোন তাহলে বিপরীত? কিভাবে? এই ওই যে যে প্রদত্ত সমকোণে। 60 ডিগ্রি, এটা হ্যাঁ, হ্যাঁ। 60 ডিগ্রি যদি না দেওয়া থাকে তাহলে অঙ্ক আর করা যাবে না। আনসার আসবে আনলিমিটেড, আনডিফাইন্ড। ক্যালকুলেটরে দেখবেন আনডিফাইন্ড। স্যার, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তো তাহলে হয়তো সম্ভব। পিথাগোরাসের উপপাদ্য দেওয়া থাকলে আপনাকে দুইটা বাহুর মান দেওয়া থাকতে হবে, কিন্তু দুইটা বাহুর মান তো দেওয়া থাকবে না ত্রিকোণমিতির অঙ্কে। আচ্ছা। ত্রিকোণমিতির অঙ্কে দেওয়া থাকবে একটা বাহুর মান আর একটা কোণের মান, সেটা দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে, তাইলে এটা ত্রিকোণমিতি হইলো। আর পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করলে সেটা ত্রিকোণমিতি হইলো না, সেটা জ্যামিতি হইলো। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। ওকে। তারপর এই তিনটা সূত্র আমরা বুঝলাম ভালো কইরা, বাট এই তিনটা সূত্র মনে রাখবো কিভাবে? আমার তো মনে থাকে না, আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো কিছু ভালো লাগে না। সাইন কস টেন লতি ভূতি লঘু, এই সংজ্ঞা এই সূত্র কবিতাটা শিখেন। সাইন কস টেন সমান সমান লতি ভূতি লঘু, এটা মনে থাকলেই মনে থাকবে। তাহলে এই সাইনের মান হচ্ছে লতি, কজের মান হচ্ছে ভূতি, আর টেনের মান হচ্ছে লঘু। মানে কি? তার মানে হচ্ছে সাইন থিটা সমান সমান লতি, লতি মানে লম্ব বাই অতি।
ল প্লাস অতি ইকুয়ালস টু সন্ধি করলে লতি। আবার কজের মান হচ্ছে ভূতি। ভূতি মানে কি? ভূমি বাই অতি। আর টেনের মান হচ্ছে লঘু। লঘু মানে কি? লতে লম্ব, ভূতে ভূমি। বলেন, কে বুঝেন নাই? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, মিনিট। এখন প্রশ্ন হচ্ছে সাইন কোস টেন লতি ভূতি লঘু সূত্র শর্টকাটে আমরা মুখস্থ করে ফেললাম, সত্য। বাট আরো তিনটা ছন্দ আছে, যেমন সাগরে লবণ অনেক, সাথে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতে অতিভুজ, অনেকে অতিভুজ। আবার কবরে ভূত অনেক, কবরে ভূত বাই অতিভুজ, অতে অনেক, ভূত ভূতে ভূমিতে ভূত, কতে কবর, কবর মানে কস, কবরে ভূত অনেক। এটা মনে থাকলেই মনে থাকবে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। আবার টেন থিটা লম্ব বাই ভূমি, এটা মনে রাখার জন্য মনে রাখবেন টেনে লম্বা হলো ভূত, মানে টানলে লম্বা হয়, ভূতকে টানলে ভূত লম্বা হয়ে যাবে, টেনে লম্বা হলো ভূত। এই তিনটা সূত্র দিয়ে আপনারা মনে রাখতে পারেন, দুই ভাবে মনে রাখতে পারেন। এক হচ্ছে সাইন কস টেন ইকুয়ালস টু লতি ভূতি লঘু, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এক নাম্বার মনে রাখবেন সাগরে লবণ অনেক, দুই নাম্বার মনে করবেন কবরে ভূত অনেক, তিন নাম্বার মনে করবেন টেনে লম্বা হলো ভূত। কে বুঝেন নাই? স্যার বুঝছি বুঝছি। স্যার, মজার টেকনিক মজা আছে? মজা লাগছে মনু? লাগছে বরিশাল। স্যার। সব থেকে ভালো লাগছে টেনে লম্বা করে দেবে ভূত, ভূত ও পাইলে। আচ্ছা, টেনে লম্বা হলো ভূত, এটা বেশি মজা লাগছে। ওকে ফাইন। এটা বেশি মজা লাগার কারণ হয়েছে হইলে গিয়া মনু, এই যে তোমরা স্কুলে পড়ো নাই, সাগরে লবণ অনেক আর কবরে ভূত অনেক, হইয়া তোমার স্যারে তোমার পড়াইছে। মাগার টেনে লম্বা হইলো ভূত, হইয়া তোমার স্যারে পড়াই নাই, কারণ হইয়া তোমার কদম আলী স্যার আবিষ্কার করছে, বুঝছো? সেইটা কদম হ্যাঁ আলী তো স্যার। বুঝছি। স্যার আমরা পড়ছিলাম টেরা লম্বা ভূত। ও টেরা লম্বা ভূত, কিন্তু টেরার চেয়ে টেন শব্দটা বেশি, টেনে শব্দটা বেশি এপ্রোপ্রিয়েট হলো না? কারণ দেখেন হ্যাঁ টি স্যার। এ এন, টি এ এন, এন তে দন্তান্ন, এনে দন্তান্ন হয়, তাহলে টেনে, টেরার চেয়ে টেনে বেশি এপ্রোপ্রিয়েট হয়। ওকে হ্যাঁ। ফাইন। জি স্যার। পিরোজপুর আসবো আগামী এক দুই সপ্তাহের মধ্যেই। এই গত পূর্ণিমায় শুক্রবার ছিল, আসার ইচ্ছা ছিল মাছ কেনার জন্য, আসেন ইলিশ স্যার, মাছ। আসলে বলবেন অবশ্য। কিন্তু আমার পিরোজপুরের বন্ধু জানাইছে এখনো মাছ পাওয়া যাচ্ছে না, মাছ ধরা পড়ে নাই। কারণ আহ তার আগের সপ্তাহে নাকি ইয়া ছিল, মানে আকাশ ঝড় ছিল, 3 নাম্বার সিগন্যাল ছিল। এখন হ্যাঁ আগামী ছিল। সপ্তাহে আসার একটা সম্ভাবনা বা ইচ্ছা আছে ইলিশ মাছ কেনার জন্য। ঠিক আছে স্যার, আসলে জানাবেন, দেখি যদি বের আপনাদের হইতে পারি। এলাকায় যখন অনেক ইলিশ মাছ পাওয়া যাবে আমাকে জানাবেন, আমি কিন্তু আসবো ইলিশ মাছ কিনতে, আচ্ছা। গাড়ি নিয়ে আসবো, টকশিট নিয়ে আসবো। তারপর বাজার থেকে বরফ কিনে, বরফ দিয়ে ইলিশ মাছ নিয়ে, লাখ লাখ ইলিশ মাছ ময়মনসিংহে ঢাকায় নিয়ে আসবো। লাখ লাখ স্যার তো পাওয়া যাবে না। সরি, মানে লাখ টাকা। ও লাখ আচ্ছা। টাকা কি খুব বেশি? 50 ইলিশ মাছের দামই তো লাখ টাকা, বড় সাইজের। একটা ইলিশ 2000, মনে করেন 1300 গ্রামের একটা ইলিশের দামই তো 2000 টাকা। তাহলে হ্যাঁ। এরকম 1300 গ্রাম সাইজের 50টা ইলিশের দাম 2 লাখ টাকার উপরে হবে, 1 লাখ, এক হ্যাঁ। লাখ টাকার উপরে হবে। বাট 50টা ইলিশ একদিনে সারা নদীতে ধরা পড়ে কিনা পরে, বাট এক বাজারে পাওয়া যাবে না, এক চরখালি ঘাটে পাওয়া যাবে না। দুই তিনটা ঘাট, বেকটিয়া, পাঙ্গাইশা, লেবুখালী, চরখালি, তারপর আরো জানি কি আছে ওইদিকে, কি যেন নাম, পাথরঘাটার দিকে গেলে আরো কয়েকটা, মঠবাড়িয়া। হ্যাঁ, এই ঘাটগুলাতে গেলে 4-5টা ঘাট যদি আমি খুঁজি, তাহলে হয়তো 50টা মাছ, বড় সাইজের মাছ পাওয়া যেতে পারে।
স্যার আপনি যে ইলিশ মাছ কাটছিলেন ছবি কিন্তু আছে, আছে জয়দেব না? স্যারের কাছে দেখাইছিল। হ্যাঁ, আমি যে নিজে ইলিশ মাছ কাটছিলাম, কাটছিলেন। নিজে হ্যাঁ, নিজে 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 কাটতেছিলাম। আরে আমি হ্যাঁ। আর জয়দেব স্যার যে মজাটা করতাম, জয়দেব স্যারের ওই সময় ভাবির সাথে বিরাট ঝগড়া, জয়দেব স্যার রাগ করে চলে আসছে, বাসায় যায় না। মানি ব্যাগও আনে নাই, টাকা নাই হাতে, ভাই কি হ্যাঁ, করবেন? আমারও মনে আছে। পরে আমি অনেকদিন বলছি চেষ্টা চলেন, করে স্যার টেনশন বাসায় করা দরকার চলেন। নাই, টেনশন করার দরকার নাই, চলেন আমার সাথে ঘাটে যাই। পরে ঘাট থেকে বাইক দিয়ে গিয়ে মাছ কিনে নিয়ে আসছে, একটা বড় সাইজের ইলিশ মাছ। পরে আমি আর জয়দেব স্যার মিলে রাত্রেবেলা রান্না করছি। ওরে শালা সেই মজা! কি মজা বলেন তো? সেই মজা না বলেন তো? স্যার আমি দুইজনই তো আমরা ছবি মাস্টার দেখছি মানুষ, স্যারের ফোনে, তাতেই অনেক মজা লাগছে। দুইজনই আমরা মাস্টার মানুষ, দুইজনেরই বউ নাই, রাগ করছে। একজনের রাগ করছে আর একজনের বউ দূরে। কারণ রাত্রেবেলা এক বাসায় দুইজন মানুষ, মাস্টার মানুষ, ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। তাহলে মজাটা কি, মাস্তি কি, পার্টিটা কিরকম হয়েছে আপনারা কল্পনা দুইজন করতে পারেন। পুরা মাছ খাওয়া শেষ করে ফেলছি, কি মনে করছেন? অনেকগুলো মাছ ভাজি করছেন আর সব খেয়ে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ, সব খেয়ে ফেলছি। আর জয়দেব স্যারের রান্না খুব মজা সত্যি। হ্যাঁ, স্যার খুব ভালো রান্না করে। ওকে, তারপর আমরা সাইন কোস্টেন প্রতিপত্তি লঘু শিখলাম। আর এই যে গ্রুপ ওয়ান এর সূত্রগুলা, এটা একটু আগে আমি বলেছিলাম যে সাইন থিটা ইকুয়ালস টু 1/কোসেক থিটা, মানে সাইনের উল্টাটাই হচ্ছে কোসেক, কোসেকের উল্টাটাই হচ্ছে সাইন। আবার কোসেকের উল্টাটা হচ্ছে সেক, আর সেকের উল্টাটা হচ্ছে কোসেক, সরি কস। কসের উল্টাটা হচ্ছে সেক, সেকের উল্টাটা হচ্ছে কস। বলে না যে এ, ছেলেরা দুষ্টুমি করে বলে না, আরে বন্ধু মন খারাপ করে কেন, কি হয়েছে? কয় আমি 1/কস খাইছি। 1/কস খাইছি মানে কি বলেন তো? ঠেক ওয়ান বাই খাইছি। কস মানে হচ্ছে সেক, এক। মানে সে এই সেক কথা খাইছে। আমরা অনেক সেক খাইছে বলতাম। মানে তার গার্লফ্রেন্ড তারে বাইঙ্গা ব্রেকআপ করে চলে গেছে। তা এটাকে বলা হয় 1/কস খাওয়া। 1/কস কে কে খাইছেন বলেন? আমি আজকে দেখতে চাই কে কে কনফেস করার সাহস আছে। জীবনে কে কে 1/কস খেয়েছেন, একজন হাত তুলেন দেখি। জীবনেও না। জীবনেও না, মালিয়া খায় নাই। আর কেউ খাইছেন? না স্যার। সাবিনা আনমিউট করা, সাবিনা খাইছে? অন্য কেউ নাই? আর কেউ নাই? ছেলেদের মধ্যে কেউ নাই? মেয়েরা 1/কস খুব কমই খায়, বাট ছেলেরা 1/কস প্রচুর খায়। আমার বয়সের জীবনে আগে বিয়ের এসব আগে জিনিস 3-4টা করে খায়। খায় নাই কেউ? কেউ স্বীকার করবে না আজকে, দেখছো? স্বার্থপর সবাই। আর নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে সব ছেলেরাই খাইছে, যেহেতু কিছু বলতেছে না। আচ্ছা, নো প্রবলেম। আমরা গ্রুপ থ্রি এর যে সূত্রগুলো, এগুলা আসলে খুব একটা আপনাদের কাজে লাগবে না, এগুলো লাগবে হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানে। এগুলো আমাদের এসএসসির ম্যাথে আসে, বাট বিসিএস পরীক্ষায় খুব একটা কাজে লাগে না। বুঝতে পেরেছেন? বিসিএস পরীক্ষায় এগুলো ম্যাথ গুলা খুব একটা আসে না, তবু আমি রাখলাম সূত্র। আমরা একটু আগাই দেখি, অঙ্কগুলো করতে থাকি। যদি লাগে তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব, তখন আবার সূত্রগুলো শিখাবো আপনাদের। এই মানগুলো একটু লাগে, এটা একটু মুখস্থ করে ফেলবেন। তো এই যে এখানে ছক, যে ছয়টা মান, সাইন কস টেন কট সেক কোসেক, দেখেন ছয়টার মানই আছে। হ্যাঁ, ছয়টারই মান আছে, এবং প্রত্যেকটারই 5টা করে কোণের মান দেওয়া। এই 5টার বাইরে পৃথিবীতে অঙ্ক আসে না। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এর বেশি আসে না। 70 ডিগ্রি দিবে না কোনোদিন পরীক্ষায়, 55 ডিগ্রি কোনোদিন দিবে না, 50 ডিগ্রি দিবে না, কারণ বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর নট অ্যালাউড। তাহলে ক্যালকুলেটর যদি অ্যালাউ নাই থাকে, তাহলে এটা আহ এই 70 ডিগ্রি দিলে আপনারা কিভাবে অঙ্ক পারবেন? দশমিক আসবে তো, প্রত্যেকটাই দশমিক, এই জন্যই 70 ডিগ্রি আসবে না। বাট এই আর মানগুলো কিন্তু রিটেন দশম, দিতে দেয় না, তাই না? না, তাই না। এই জন্য এর বাইরে আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন এই এতগুলো মান, 6টা অনুপাত, 5টা করে মান, 5 6 30টা মান, এটা তো বিরাট ব্যাপার, মাথা নষ্ট। তো কেমনে তিনটা মুখস্থ করব? হয়ে যায়। রাইট, 3টা মুখস্থ করলে হয়ে যায়। আমি একটা শর্টকাট, 3টা না, একটা মুখস্থ করলে হয়ে যায়। অনলি সাইন মুখস্থ করবেন, বাকি সবগুলা সাইন থেকেই খুঁজে বের করা যায়। স্যার সাইনের 5টা মান। হ্যাঁ বলেন। স্যার ওইভাবে একটু টাইম লাগে, এই জন্য তিনটা মুখস্থ করলে হয়ে যায় আর কি, বেশি ইজি। তা ঠিক আছে, বাট 3টাই তো মনে থাকবে না। আপনি 3টা মনে রাখলে 3 5 15টা মান, এটা কি সহজ কথা নাকি? তো যাদের আগে থেকে মুখস্থ আছে ওরা মনে করতে পারবে।
যাদের আগে থেকে মুখস্থ তারা পারবে, বাট আগে থেকে মুখস্থ সবার নাই। তাহলে কি করণীয়? যাদের আগে থেকে মুখস্থ নাই তাদের জন্য শর্টকাট টেকনিক, ফাঁকিবাজদের জন্য মনে রাখবেন, ফাঁকিবাজ ছেলেরা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ। ফাঁকিবাজ ছেলেরা যেই কোম্পানিতে যাবে সেই কোম্পানির উন্নতি হবে। বিশ্বাস করেন আর না করেন, আমি তো ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেছি। আমার সাথে যেই কলিগরা সবচেয়ে ফাঁকিবাজ ছিল, কোম্পানিতে গিয়ে তারাই চাকরিতে সবচেয়ে বেশি ভালো করতেছে। কারণ তাদের মাথা সবসময় চিন্তা করে কিভাবে ইজিলি শর্টকাট ওয়েতে ভালো সমাধান করা যায়। আর যেগুলা মুখস্থ করে করে সিজিপিএ 4-4, ওই বলদ গুলা কোম্পানিতে গিয়ে খারাপ করতেছে, কারণ এটা গুটিবাজি বুঝে না, পলিটিক্স বুঝে না, এটা খালি গাধার মতো মুখস্থ করে। বুঝতে পেরেছেন? সো টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি চালাইতে গেলে ফাঁকিবাজ পোলাপানি দরকার, গুটিবাজ পোলাপানি দরকার। তবে সেই গুটিবাজ যেন আপনার সাথে গুটিবাজি না করে। আপনি যে মালিক বা এইচআর ডিপার্টমেন্টের হইতে হবে সবচেয়ে বড় গুটিবাজ। এই জন্য দেখবেন যে প্রোডাকশন ফ্লোরের ইঞ্জিনিয়ারের বেতন 1 লাখ টাকা, আর এইচআর ম্যানেজারের বেতন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। পড়ছে এমবিএ, টেক্সটাইলের টও বুঝে না, কাপড়ই চিনে না, তারপরেও তার বেতন 1.5 লাখ টাকা। আর যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হয়ে বেতন পায় 1 লাখ টাকা। কারণ কি? ওয়াই দা কেন? ওকে। সাইন থিটার 0 ডিগ্রির মান 0। আচ্ছা, বুঝলাম 0 ডিগ্রি মান 0। এটা একটা মুখস্থ করলাম আমরা কষ্ট করে। বলছে সাইন 30 ডিগ্রি মান হাফ, করলাম মুখস্থ কষ্ট করে, হাফ। সাইন 45 ডিগ্রি মান 1/√2, করলাম মুখস্থ কষ্ট করে। সাইন 60 ডিগ্রি মান √3/2, এটাও করলাম কষ্ট করে মুখস্থ। সাইন 90 মান 1, এটা কষ্টকর লাগলো না, ইজিলি মুখস্থ হয়ে গেছে। সাইন 90 মান 1 খুব ইজিলি বোঝা যাচ্ছে। সাইন 90 আর সাইন 0 ডিগ্রি, এইটা মুখস্থ করতে কষ্ট লাগলো না, কারণ সাইনের মান 0-এর মান 0, 90-এর মান 1, 90 মানে ফুল ফিল আপ, সর্বোচ্চ মান, এই জন্য 1। আর 0 ডিগ্রি মানে সর্বনিম্ন মান 0, মানে নাই তো নাই, এই জন্য 0, 0 ডিগ্রি মানও 0। এটা মুখস্থ করতে কষ্ট লাগে নাই। এখন স্যার এই মানগুলো কিভাবে আসছে? কিভাবে আসছে? ভালো জি কথা। স্যার। সাইন 0 ডিগ্রি মান 0 কেন হইলো, আর সাইন 90 ডিগ্রি মান 1 কেন হইলো, এটা আমরা একটু দেখে আসি। না, আমরা এইটা না দেখে, 0 আর 90 না দেখে আগে সাইন 30 দিয়ে শুরু করি, তাহলে বুঝবেন সাইন 30 ডিগ্রি মান হাফ কেন আসলো, সেটা আমরা একটু দেখে আসি। মনে করেন আঁকলাম এই কোণটার মান 30 ডিগ্রি, এবিসি ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজ হচ্ছে এসি। সাগরের লবণ অনেক, তাহলে লম্ব হচ্ছে এবি। এখন যদি বলে যে, দেখেন আমি কিন্তু 30 ডিগ্রি কোণটা আঁকছি আইডিয়া কইরা, কিন্তু দেখেন তো এই এবির চেয়ে, এবির দৈর্ঘ্যের চেয়ে এসির দৈর্ঘ্যটা দ্বিগুণ মনে হচ্ছে না? জি স্যার। সাইন 30 ডিগ্রি মান কি হবে বলেন তো? লম্ব বাই ভূমি, মানে এবির দৈর্ঘ্য, সরি, সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এবির দৈর্ঘ্য ডিভাইডেড বাই অতিভুজের দৈর্ঘ্য, মানে এসির দৈর্ঘ্য। তাহলে এসির দৈর্ঘ্য দেখেন, এবির দৈর্ঘ্য যদি আমরা আনুমানিক 5 মিটার ধরি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য আনুমানিক এর দ্বিগুণ না, 10 মিটার না? এইভাবে আসছে সূত্রটা, বুঝতে পারছেন? সূত্র যখন বুঝাইছিলাম তখনই বুঝেছিলাম যে, বলেছিলাম যে থিটার সাথে বাহুর দৈর্ঘ্যের অনুপাত পরিবর্তন হয়, একটা সিনক্রোনাইজ ওয়েতে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে সাইন কনস্ট্যান্ট। এখন যদি এমন একটা ত্রিভুজ আঁকতাম সাইন 0 ডিগ্রি, তাইলে কি হতো? আচ্ছা, আমরা এমন একটা ত্রিভুজ কল্পনা করি যে ত্রিভুজের একটা বাহুর একটা কোণের মান 0 ডিগ্রি। একটা ত্রিভুজের কোণ কখনো 0 ডিগ্রি হইতে পারে না, এই যে এই কোণটা খুব শূন্যের কাছাকাছি। যদিও শূন্যের কাছাকাছি হইলে ত্রিভুজ কখনো কোণ হয় না, সেটা বাহু হয়ে যায়, লম্ব একটা সরল রেখা হয়ে যায়। তারপরেও বোঝানোর স্বার্থে আমি একটু ফাঁকা করে আঁকলাম, ধরলাম এটাই 0 ডিগ্রি। 0 ডিগ্রি আঁকলে এই
সাইন থিটার মান, সাইন 0 ডিগ্রির মান লম্ব বাই অতিভুজ, তাহলে এই লম্বর মানটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 0। দেখেন এই কোণটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে, মিশে যাবে, তখন এই বিন্দুটা আর এই বিন্দুটা একই বিন্দু হবে, মানে এই লম্ব বাহুটার মান থাকবে না, অর্থাৎ এই বাহুটা নাই হয়ে যাবে। তার মানে এই বাহুটার দৈর্ঘ্য থাকবে 0, আর অতিভুজের মান থাকবে এটা হয়তো 10 মিটার মনে করেন, তাহলে 0/10 এটার মান তো 0। এই জন্য সাইন 0 ডিগ্রির মান 0। আবার সাইন 90 ডিগ্রির মান 1 কেন হইলো? আমি আঁকলাম সমকোণী ত্রিভুজটা, এই কোণটা এভাবে না মিশাই দিয়া আমি করলাম কি, এটাকেও 90 ডিগ্রি আঁকলাম, এটাকেও আমি 90 ডিগ্রি আঁকলাম, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এটা হচ্ছে প্রদত্ত 90 ডিগ্রি, আর এটা হচ্ছে বিবেচ্য 90 ডিগ্রি। তাহলে যখন আমি এটার নাম হবে অতিভুজ, এটার নাম হচ্ছে লম্ব, তো যখন আমি লম্ব বা অতিভুজ লিখবো, এর মান হচ্ছে সাইন 90। তো যখন এই সাইন 90-র মান, এটা হচ্ছে সাইন সাইন 90 ডিগ্রি, যখন এই কোণটা 90 ডিগ্রি বসাবেন, তো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে কি এরা সমান্তরাল। সমান্তরাল তার মানে কি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। তাহলে দুইটা সমান দৈর্ঘ্যকে যদি আপনি, লম্বের দৈর্ঘ্য 10 মিটার, অতিভুজের দৈর্ঘ্য 10 মিটার, যদিও বিষয়টা কাল্পনিক, একটু আগে বলেছি এটা কাল্পনিক, বাট কাল্পনিক হইলেও যদি হইতো পৃথিবীতে, যদি কোনোদিন সম্ভব হইতো একটা ত্রিভুজ, তাহলে দৈর্ঘ্য লম্ব আর ত্রিভুজ সমান হয়ে যেত, তখন 10কে 10 দিয়ে ভাগ করলে ভাগফলটা হইতো 1। এইভাবে আসছে সাইন 90-র মান 1। আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন? জি স্যার। চমৎকার না? জি স্যার। এরকম লজিক, কেন 0 ডিগ্রি আর 90 ডিগ্রি মান 1 আর 0 হয়, এটা আপনারা সবাই তো ক্লাস 9-এ এসএসসি পাস করে আছেন, সায়েন্স, আর্টস, কমার্স, সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা। কে কে কার কার স্কুলে এই জিনিসটা শিখাইছে বলেন তো, কার মনে পড়ে? স্যার আমাদের স্কুলে বলছিল স্যার। এরকম আর ভাবে স্কুলে তো স্যাররা ক্লাসই নিত না। ক্লাসই নিত না, একজনের স্কুলে বলেছে আর একজন স্কুলে ক্লাসই নিত না। আচ্ছা ফাইন, যার স্কুলে বলেছে অভিনন্দন, আপনি বিশ্বের সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়ালেখা করেছেন। আচ্ছা, ওকে, আমরা চলে যাই বাকি মানগুলোতে। এই প্রত্যেকটা মানে কিন্তু এভাবেই আসছে, ঠিক আছে, এগুলো কোনো কাল্পনিক কিছু না। এই যে বিজ্ঞানীদের মনে চাইছে 1/√2 বসাই দিছে, তা কিন্তু না, এগুলো বাহুর দৈর্ঘ্যের মান বসিয়ে প্রমাণ করে পেয়েছে তারা। আচ্ছা, এখন এই 0 ডিগ্রি আর 90 ডিগ্রি আমার মনে থাকবে আজীবন, সহজে বলবো না, বাট 30, 45, 60 এই তিনটা মান একটু কষ্ট করে শিখে ফেলেন। শিখে ফেললে লাভ কি জানেন? লাভ হচ্ছে, আরেকটা গ্রুপের সূত্র ছিল দেখেন, সাইন কস টেন কট সেক কোসেকের পারস্পরিক রূপান্তর, গ্রুপ 4। দেখেন গ্রুপ 4-এ বলেছে সাইন থিটা সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে আমি যদি বলি যে সাইন 30 ডিগ্রি, এটার মান হবে কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে কস 60 ডিগ্রি। মানে সাইন আর কস কে সমান বসাইলে যেন 30 আর 60 এই দুটার যোগফল যেন 90 হয়। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে বলেন তো, কেউ একজন বলেন তো, সাইন 70 ডিগ্রির মান কস কত ডিগ্রির মানের সমান হবে? 20 ডিগ্রি স্যার, 20 ডিগ্রি, রাইট। কারণ 70 আর 20 যোগ করে যেন 90 হয়, ঘটনা হলো এটা। কে বোঝেন নাই? কথা বলে না কেন, কে বুঝেন নাই বিষয়টা? বোঝেন নাই ব্যাপারটা? এটা কোন মুভির ডায়লগ? আয়নাবাজ জীবনে। আয়নাবাজ, রাইট। আচ্ছা বলেন তো, সেক 40 ডিগ্রির মান কোসেক কত ডিগ্রি মানের সমান হবে? 50 ডিগ্রি স্যার। ফিফটি 50 ডিগ্রি ডিগ্রি। মানের, রাইট, ফাইন। অর্থাৎ আপনার জিনিসটা বুঝতে পেরেছেন, তাহলে গ্রুপ 4-ও শেখা হয়ে গেল, শেখাবো না করেও শিখাই ফেললাম। আচ্ছা, মুখস্থ করবেন, মুখস্থ করার দায়িত্বটা আপনার। মুখস্থটা আপনারা 90 ডিগ্রি মাইনাস থিটা এভাবে মনে করবেন না, আপনারা জাস্ট মনে রাখবেন জোড়া জোড়া জোড়া,
সাইন আর কোস জোড়া, টেন আর কট জোড়া, সেক আর কোসেক জোড়া। এই 90 ডিগ্রির জোড়া হচ্ছে সাইন কস টেন কট সেক কোসেক। আর ওয়ান বাই এর জোড়া হচ্ছে সাইন আর কোসেক, দুইটা কিন্তু আলাদা জোড়া। টেন আর কোট সব দিক দিয়ে জোড়া, দেখেন টেন আর কোট ওয়ান বাই এর ক্ষেত্রেও জোড়া। আবার এই যে 2 নম্বর সূত্র, গ্রুপ 4 এর 2 নম্বর সূত্র, 90 ডিগ্রির ক্ষেত্রেও জোড়া। আর গ্রুপ 1 এর ক্ষেত্রে মানে ইনভার্সের ক্ষেত্রে সাইনের বন্ধু হচ্ছে কোসেক। আর ইয়ার ক্ষেত্রে এই 90 ডিগ্রির ক্ষেত্রে সাইনের বন্ধু হচ্ছে কস। এই দুইটা মনে রাখবেন। তাইলে আর এই এক গ্রুপ 1 এর 6টা সূত্র আর গ্রুপ 4 এর 3টা সূত্র এটা কষ্ট করে শিখতে হবে না, খালি বাস মনে রাখবেন যে ইনভার্সের ক্ষেত্রে সাইনের বন্ধু কোসেক, তাহলে অটোমেটিক্যালি কজের বন্ধু সেক চলে আসবে, কারণ অবশিষ্ট থাকবে কজ আর সেকই বাকি থাকবে। টেন আর কট মনে রাখা ইজি, কারণ দুইটার মধ্যে টি আছে, টেন আর কট। কিন্তু কেস লাগবে আপনাদের সাইন কোসেক আর কজ, এই 3টার মধ্যে কস থাকবে। ঠিক আছে, তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 4ও আমি শর্টকাট শিখাই দিলাম, গ্রুপ 2ও শর্টকাট শিখাই দিলাম, গ্রুপ 1 এন্ড গ্রুপ 4ও শর্টকাট শিখিয়ে দিলাম। গ্রুপ 3ও শর্টকাট শেখানো যায়, বাট আমি আপাতত বলছি না, পরে যাচ্ছি, পরেই অঙ্ক আসলে শেখাবো, যখন আসবে তখন। এখন আমরা একটু বুঝলাম যে সাইন আর কজ হচ্ছে রেসিপ্রোকাল, মানে 90-র ক্ষেত্রে সাইন আর কজ হচ্ছে বন্ধু, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এখন যদি আমরা সাইন আর কজ 90 থেকে বিয়োগ করি তাহলে সমান সমান হয়ে যাবে। তাইলে সাইনের 30, দেখেন সাইনের 0 আর কজের 90 সমান হবে, এই জন্য 1 আর 0 হয়েছে। আবার সাইনের 90 আর কজের 0 সমান হবে, দেখছেন 1 আর 1 মিলছে। আবার সাইনের 30 আর কজের 60 সমান হবে, এই জন্য দেখেন হাফ আর হাফ মিলছে। আবার সাইনের 60 আর কজের 30, 90, দুইটার যোগফল 90, এই জন্য এটা সমান সমান হবে। দেখেন রোড 3/2 মিলে গেছে। আবার কজের 45 আর সাইনের 45 সমান হবে, কারণ 45 যোগ করলে 90 পাওয়া যায়, এই জন্য দুইটা সমান হয়েছে। বলেন কে বুঝেন নাই শর্টকাট টেকনিক গুলা? বুঝতে পারছেন? আচ্ছা, টেন থিটার একটা সূত্র আছে, টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এই যে গ্রুপ 3 এর সূত্র, টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। কেমনে হইলো, কই থেকে পাইলো এটা? কারণ আমরা জানি সাইন থিটা সমান সমান সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। আর কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজ যদি উল্টায় দেই তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ যদি কাইটা দিলে কি থাকবে বলেন তো? থাকবে লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমির নাম কি? ট্যান থিটা না? বুঝতে পারছেন? জি স্যার। ওইখান থেকে আসছে যে ট্যান থিটা কেন সাইন থিটা বাই কস থিটা সমান হইলো। এটা এটা একটা স্পেশাল সূত্র। এটা কিন্তু গ্রুপে গ্রুপে ভাগ হয় না, গ্রুপে গ্রুপে মিলে না। দেখেন গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 4 এই তিনটাই কিন্তু জোড়ায় জোড়ায়। কিন্তু এই গ্রুপ 1 এর যে এই সূত্রটা, 3 এর, গ্রুপ 3 এর যে 1 নম্বর সূত্রটা, এটার কিন্তু আর কোনো জোড়া নাই, বিকল্প নাই, এটা স্পেশাল। আপনি সাইনকে কজ এবং সেকের আলাদা দুইটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারবেন না, বা কোসেককে টেন বা কটের বা টেন বা সেকের আলাদা সূত্র দিয়ে প্রকাশ করতে পারবেন না, অনেক জটিল সূত্র হয়ে যাবে। বাট টেন থিটাকে আপনি শর্টকাট সাইন বাই কজের অনুপাতের ভাগফল হিসেবে প্রকাশ করতে পারবেন। তাহলে গ্রুপ 3 এর 1 নম্বর সূত্রটা আমরা শিখে গেলাম, টেন থিটা সমান সমান সাইন বাই কস থিটা। বাই। আচ্ছা, এখন যেহেতু টেন থিটার মান সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা একটু ভাগ করে করে একটা একটা করে ভাগ করে করে দেখাই। क्या होता है? मेरा कलम, मेरा पेन किधर से गया? ओके,
এখন আসছে। মনে করেন টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে টেন জিরো ডিগ্রি মান হবে সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি। তাহলে 0/1 এর মানই হবে টেন থিটার মান। তাহলে 0/1 এর মান তো 0, এই জন্য বসাই দিচ্ছি। আচ্ছা, এবার দেখি টেন থার্টি ডিগ্রি মান কি হবে। টেন থার্টি হবে সাইন থার্টি ডিভাইডেড বাই কস থার্টি। এই দুইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে হাফ ডিভাইডেড বাই √3/2। এটাকে যদি এই √3/2 কে যদি উল্টায় দেই, তাহলে এটা হয়ে যাবে 2/√3। টুতে টুতে কাটাকাটি গিয়ে থাকবে কি 1/√3 অবশিষ্ট থাকবে, এই জন্য টেন থার্টি মান 1/√3। আবার টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হবে সাইন 45 বাই কস 45। তাহলে 1/√2 ডিভাইডেড বাই 1/√2 সমান সমান দুইটা সংখ্যা কাটাকাটি করলে 1 থাকে, জন্য এটা 1 হয়েছে। একইভাবে √3/2 কে হাফ দিয়ে ভাগ করলে থাকে অনলি √3। এভাবেই ট্রেনের 60 ডিগ্রি মানটা পাইছি। টেন 90 ডিগ্রি মান পাইছি সাইন 91 ডিভাইডেড বাই 0। তাহলে আমরা কি জানি সামথিং বাই 0 সমান সমান কি ইনফিনিটি, তাই না? এই জন্য জি স্যার। অসংজ্ঞায়িত হয়েছে। আচ্ছা, সামথিং বাই 0 মান কি ইনফিনিটি নাকি আনডিফাইন্ড? দিস ইজ আনডিফাইন্ড, ইনফিনিটি না কিন্তু। ইনফিনিটি শব্দের অর্থ হচ্ছে অসীম, আর 1/0 আনডিফাইন্ড শব্দের অর্থ হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে অঙ্কই ভুল, টেন 90 ডিগ্রি হইতে পারে না। বুঝতে পারছেন? ক্যালকুলেটরে টেন 90 ডিগ্রি টিপে টিপে দেখেন, বলবে ম্যাথ এরর, মানে আপনি অঙ্ক করতে গিয়ে ভুল করছেন। টেন কখনো 90 ডিগ্রি হইতে পারে না। তাহলে টেনের সাইনের সাথে কটের যেরকম রেসিপ্রোকাল সম্পর্ক ছিল 90 থেকে 0, ঠিক একই রকম টেনের সাথে কটের রেসিপ্রোকাল সম্পর্ক। টেন 90 আর কট কট 0 ডিগ্রি সমান, টেন 0 ডিগ্রি আর কট 90 ডিগ্রি সমান। দেখছেন সম্পর্কটা? কোনাকুনি সম্পর্ক। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মজার ব্যাপার হইলো আরো যে পরের তিনটা সূত্র কস কট সেক কোসেক, এই তিনটার 15টা মান শেখার কোনো দরকার নাই। কারণ পরীক্ষার হলে আমি আবার বলেছি যে ওইখানে যেরকম এই সাইন কস টেন তিনটা সূত্র দিয়ে করা যাইতো, সাইন কস টেন তিনটা দিয়ে করা যায়, সেক কোসেক কট এই তিনটা শিখাই নাই, ঠিক একই রকম এই ছকের মধ্যে মান তিনটা লিখে রাখছি ঠিকই, বাট এই তিনটা আপনারা শিখবেন না, নিচে তিনটা আমাদের শেখার কোনো দরকার নাই। আপনারা শুধু এই সাইন কস টেন এই তিনটা দিয়ে আপনারা পৃথিবীর সব অঙ্ক করতে পারবেন। আসতে পেরেছেন? ওই মিয়ারা কথা কো না কেন? শোনো মিয়ারা, জি স্যার। একটা মজার কথা কইব না। তাহলে কষ্ট করে এই মানগুলো শিখবেন। দেখেন, এই টেন ফোর্টি ফাইভ এর মান মনে রাখা খুব সহজ, ঠিক আছে? 1। আপনাদের মূলত মান শিখতে হবে কয়টা মান শিখতে হবে মূলত? মূলত শিখতে হবে আপনার একটা মান, হাফ একটা মান শিখতে হবে, 1/√2 একটা মান শিখতে হবে, √3/2 একটা মান শিখতে হবে, তারপর 1/√3 একটা মান শিখতে হবে, √3 একটা মান শিখতে হবে। এই পাঁচটা মান শিখতে হবে অ্যাকচুয়ালি। এই পাঁচটা মান শিখলে আপনারা বাকি সব করতে পারবেন। কে বুঝেন নাই? বুঝতে পারছেন? এই পাঁচটা মান শুধু শিখবেন আপনারা, বাকিগুলো এমনি আপনারা পারবেন। এই পাঁচটা মান ভালো করে মুখস্থ করবেন। কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, আমরা এবার অঙ্কে চলে যাই। অনেক অনেক জ্ঞান দেওয়া হয়েছে, আর জ্ঞান দিতে মন চাইতেছে না, ভালো লাগতেছে না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দিস ইজ টু মাচ। মাথা নষ্ট হয়েছে নাকি আপনাদের? মাথা গরম হয়েছে পেশাল শুনতে শুনতে? না স্যার, আপনার বেতাল শুনলে কোনো মাথা গরম হয় না। ও মাই গড, ত্রিকোণমিতির পেশাল শুনে যদি মাথা আপনাদের গরম না হয়, তাহলে এই এ ফর অ্যাপল বি ফর বল মানে অন্যান্য সাবজেক্ট, ওগুলো শুনে মাথা গরম হয়? কেন হবে? স্যার আপনি অনেক মজা করে পড়ান, এই জন্য হয়তো বোরিংও লাগে না, ইও লাগে না। যতই মজা করে পড়াই না কেন, আর যতই ফান করি না কেন, যখন আপনাকে আমি রকেটের পিছন দিয়ে যে গ্যাস ছাড়ে, জ্বলন্ত গ্যাস, সেই গ্যাসের সমীকরণ যখন শিখাবো আপনাদেরকে, সেটা কি কোনোদিন
এই দুয়ে দুয়ে যোগফল 4 হয়, এর চেয়ে বেশি সহজ হবে কোনোদিন? অসম্ভব। যতই মজা করি না কেন, কঠিন যাহা তাহা কঠিন, আর যাহা সহজ তাহা সহজ। আচ্ছা, আমরা একটু আহ ত্রিকোণমিতিক সমীকরণ এখানে চলে আসছে, টাইপ 1। আচ্ছা, সমীকরণ হলে আমাদেরকে সমীকরণ শিখতে হবে। সমীকরণ শিখে আসি আমরা। সমীকরণ হচ্ছে গ্রুপ 4 এর সূত্রগুলা, সরি গ্রুপ 3 এর সূত্রগুলো, যেগুলো স্কিপ করে গেছিলাম। এখানে 4টা সূত্র আছে, আরো অনেক সূত্র আছে, হাজার হাজার সূত্র আছে, বাট এগুলো দিয়ে অঙ্কটা মোটামুটি করা যাবে। তাহলে গ্রুপ 3 এর সূত্রগুলো শিখাই ফেলি। এটা কি ঘটনা? 1 নম্বরটা আমি বলেছি, ব্যাখ্যা করেছি কিভাবে লম্ব আর ভূমি হইল। 2 নম্বর সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1। এগুলো হচ্ছে 1 এর সূত্র, মানে বর্গের সূত্র। বর্গ 1 এর সূত্র, মানে কোনটার কোনটার বর্গের যোগফল বা বিয়োগফল 1 এর সমান হয়, সেটা হচ্ছে এই সূত্র। তাহলে মনে রাখবেন যে সাইন আর কজ এখানেও জোড়ায় জোড়ায় থাকে, সাইন আর কজ এখানেও বন্ধু, স্কোয়ার করে যোগ করে দিলে 1 হয়ে যায়। এই জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। আর sec আর tan হচ্ছে বন্ধু, বাট বাট দুইটা টি মাইনাস খাইছে, দুইটা টি। যেমন মনে করেন প্রথমের টি, টেনের টি, এটা মিস্টেক হয়েছে, এটা কস কস হবে না, এটা কট হবে। এনামোল, ও এনামোল, এই প্রিন্টেড শিটে কি এটা কট আছে না কজ আছে দেখেন তো, 4 নম্বর সূত্রটা। স্যার কজ আছে। সবাই একটু কলম দিয়ে কারেকশন করে নেন, এটা কট হবে। সিয়ার এনামুল, এনামুল নাই দেখছো? হ্যাঁ নৌশাদ ভাই, সমস্যাগুলো। ভাই কারেকশন, এই যে দেখো, এই যে এই গ্রুপ 3 এর 4 নম্বর সূত্র, এখানে এটা, এই যে কস ছিল এটা কট হবে, এস ছিল এটাকে আমি টি বানাইছি, এডিট করছি মাত্র। তুমি এই ড্রাইভে যে কারেকশন ফাইল, হ্যাঁ হ্যাঁ, ওটাতে দিতেছি। সেখানে লিখে রাখো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি গ্রুপ 3 4। গ্রুপ 3 4 নম্বর সূত্র, বাস। বাকিটা আমি বুঝে নিব কি কারেকশন করতে হয়। তাইলে এই যেখানে টেন থাকবে সেখানে মাইনাস, আবার যেখানে কট থাকবে সেখানেও মাইনাস। আর জীবনে ভুলবেন বলবেন না, দুইটা টি এর আগে মাইনাস, আপনারা মনে রাখবেন দুইটা টি মারা খাইছে, মাইনাস খাইছে। ওকে, তাহলে আমরা যদি চলে যাই সূত্রগুলাতে, না আবার একটু একবার মুখস্থ করে নেই কি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। আচ্ছা, ক্লাসের পরে আপনারা এই 4টা গ্রুপের সূত্রগুলা আত্মস্থ করবেন, ঠিক আছে? আপাতত আমরা অঙ্কগুলো করাই। বলেছে দেখেন 42তম বিসিএস এই টাইপের অঙ্কটা আসছে, এই খুব রিসেন্ট বিসিএস, নতুন সিলেবাসের বিসিএস। বলেছে sec থিটা প্লাস টেন থিটা, ওই যে আমরা এতদিন থিটা বললাম, এখানে এ আসলো কোত্থেকে ওমা? এই এ মানেটাই হচ্ছে থিটা। এই সেকের পরে যা দেওয়া থাকবে, এ বি সি এক্স থিটা আলফা বিটা গামা, সবই হচ্ছে কোণের মান। মনে রাখবেন কোণের সংক্ষিপ্ত রূপটাকে এ বলা হচ্ছে এখানে। তাহলে একটা ত্রিভুজের এ কোণ, এই সেক কোণটা, সেক এর মান আর টেন এর প্লাস যোগফলের মান দেওয়া আছে 5/2। এখন বলছে সেক এ মাইনাস টেন এর মান কত, এটা কিভাবে বের করা যায়? তা আমরা জানি সেকের মান হচ্ছে সেক থিটা সমান সমান কি জন্য, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। আর টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো এইটাকে লসাগু করলে তো বিরাট সমীকরণ হয়ে যাবে, কোনোভাবেই মাইনাস আসবে না। তাহলে মাইনাস কিভাবে করা যায়? এই যে এই মাত্র শিখাইলাম স্পেশাল সূত্রগুলা, যে দুইটা টি মাইনাস খাইছে, মাইর খাইছে দুইটা টি। তাহলে এই টি রে মাইরা দিই, টেন রে মাইরা মারার সূত্রটা প্রয়োগ করে দিই। আমরা জানি, লিখবেন আমরা জানি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা জানি, কি জানি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি না, বীজগণিতিক রাশির, বীজগণিতের। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি সেক এ প্লাস টেন এ, এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, মানে সেকে মাইনাস 10a। লিখতে পারি না? পারি কি পারি না? সমান সমান জি 1। স্যার। আচ্ছা, কিসের মান চেয়েছে আমাদের? সেকে -10 এর মান চেয়েছে। তাহলে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলে কি থাকবে? থাকবে সেকে -10 সমান সমান 1/সেকে +10 সমান সমান 1/সেকে +10 এর মান দেওয়া আছে 5/2। তো বসাই দিই এখানে 5/2 সমান সমান কি 2/5। 2/5, এই যে আনসার 2/5। বলেন কে কে পাশেন নাই? কে কে পাইতে পারেন নাই? হনে হনে বুঝছেন? খে খে জি স্যার, বুঝুন। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আমাদের ত্রিশাল, আমাদের ময়মনসিংহ অঞ্চলে বলে কেলা কেলা বুঝুন। না, কেলা না, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হাওড়া এলাকায়, ময়মনসিংহ গীতিকার এলাকায় বলে কেলা কেলা বুঝুন। এটা হচ্ছে কুদ্দুস বৈতির ভাষা। কুদ্দুস বৈতির কালকে দেখলাম তার ফেসবুক আমি ফলো দিয়ে রাখছি, দেখি যে সে জিম করতেছে। ও মাই গড, মেঘিয়াদা গেঞ্জি বইরা জিম। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, পোস্ট দিব, সময় পাই নাই। জীবনে অনেক স্ক্রিনশট তুলেছি কিন্তু কাজে লাগানো হয় নাই, 99% বিফল গেছে। তো এই সে বলতেছে কি জানি, ইন্সপায়ার করতেছে আমাকে জিম করবেন। আমার খুব ভালো লাগছে। কুদ্দুস বয়াতি, লম্বা চুল, নাম শুনেছেন আপনারা অবশ্যই। কুদ্দুস বয়াতিকে জিজ্ঞেস করে যে কে কে বুঝেছেন, সে বলবে কেলা কেলা বুঝুন। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলের ত্রিশাল, আমাদের এলাকার অঞ্চলের মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, এরা বলবে কেডা কেডা বুঝুন। কেলা কয় না। আমাদের এলাকার মানুষ বলে কেডা কেডা বুঝুন। আবার আমার আগের ব্যাচে একটা চিরাং এর স্টুডেন্ট ছিল, যেন নাম, এই ব্যাচে ভর্তি, মানে ভর্তি হয়েছে বাট ক্লাস টাস করে না রেগুলার। সে গবেষণা করে, ইউডোক্সিয়াতে অনলাইনে গবেষণা করে, ইনকামও করে। নামটা কি চিটাং এর মেটার? মিফতা। সৈয়দা মিফতাহুল জান্নাহ। তো ওনার একদিন জিজ্ঞেস করছি, বলেন তো এই কে কে বুঝেছেন এটাকে আপনাদের এলাকায় কি বলে? তখন সে বলেছে হনে হনে বুঝজন। ঠিক আছে, শুনে আমার এত মজা লাগছে। চিটাং এর কেউ আছেন নাকি? আর যদি বরিশালে কাউকে জিজ্ঞেস করা হয় যে কে কে বুঝেছেন, ওরা বলবে বুঝুন কেডা কেডা, নাকি? না, না স্যার, বলেন তো। কেটা কেটা বলছো? আচ্ছা, আর সিলেট বলবে খে খে বুঝুন। ঠিক আছে না? আচ্ছা, ঢাকাইয়া কাউকে যদি জিজ্ঞেস করে পুরান ঢাকার, সে বলবে কেঠা কেটে বুঝছো, আবে 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 কেঠা কেটে বুঝছো। ঠিক আছে না? জি জি স্যার। স্যার, আছে। ওকে, স্যার, আপনি তো ভালোই সব এলাকার ভাষা পারেন। চেষ্টা করছি। মাতৃভাষাকে ভালোবাসতে হবে। প্রত্যেকটি আঞ্চলিক ভাষা আমার প্রত্যেকটি মাতৃভাষা, কারণ প্রত্যেকটা বিভাগে আমার একজন করে মা আছে। বুঝতে পারছেন? আমার মা হচ্ছে সারা বাংলাদেশ, সুতরাং বাংলাদেশের প্রত্যেক এলাকায় আমার মা। প্রত্যেক এলাকার ভাষাকে আমি ভালোবাসি। বুঝতে পেরেছেন? আর পাঁচতে পেরেছেন এটা কোন অঞ্চলের? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভাষা। বুঝতে পেরেছেন? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এইসব অঞ্চলে। আচ্ছা, এবার আমরা নতুন একটা ত্রিভুজ দেখি। বলেছে এবিসি ত্রিভুজে, এটা 38তম, নতুন সিলেবাসে আসছে এটা। এবিসি ত্রিভুজের বি কোণ সমান সমান 90 ডিগ্রি। যদি এসি সমান সমান 2AB হয়, তাহলে সি কোণের মান কত? তাহলে তো আমাকে এটা হিউজ ইমাজিনেশন পাওয়ার খাটাইতে হবে। নায়িকা যদি আমি করতে চাই, কল্পনায় যদি আমি এই ত্রিভুজটা আঁকতে চাই, গ্রাফিক ডিজাইনার যারা, তারা এটা নায়িকা পারবে। অথবা যারা ত্রিকোণমিতি করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, তারা পারবে। বাট আপনাদের মতো যারা অ্যাপ্রেন্টিস, তারা নাও পারতে পারেন। তাদেরকে একটু কষ্ট করে হলেও আঁকতে হবে। তাহলে আঁকে ফেলি খাতার মধ্যে, রাফ কোশ্চেন পেপারের লাস্ট পেজে আমরা রাফ করে ফেলি। কি বলেছে? এবিসি ত্রিভুজ, নাম দেই এবিসি।
নাম দেওয়ার সময় একটু ভাইবা দিবেন, নাহলে কাটাকাটি করতে হবে। বলছে বি কোণ 90 ডিগ্রি, এই জন্য আমি ইচ্ছা করে এই বি কোণটাকে 90 ডিগ্রি রাখছি। দিস ইজ 90 ডিগ্রি, মানে বুঝছেন? আচ্ছা, করে বলছে এসি সমান সমান 2 AB। এই যে এই এসি বাহুটা হচ্ছে এবি এর দ্বিগুণ। আচ্ছা, তার মানে এবির মান যদি হয় 1, ধরলাম এবির মান 1, তাহলে এসির মান কত হবে? 2। মানে নবুজ্জন, নবুজ্জন মানে হচ্ছে কে কে বুঝেন নাই? বুঝতে পারছেন? স্যার কখনো যদি না দেওয়া থাকে প্রশ্নে, তখন কি আমরা ওই ওয়ান ধরে নিব? এরকম বাহুর মান না দেওয়া থাকলে। না, এটা বলা যাবে না, এটা বলা যাচ্ছে না, 1 ধরা যাবে না। বাট মজার ব্যাপার হচ্ছে এখানে 1 আর 2 দিয়ে আমার 6 সেন্স বলে দিচ্ছে যে 1/2 সামথিং এই টাইপের মান আছে আমাদের ইয়ার মধ্যে। আমাদের যে চার্ট একটু আগে আমরা দেখেছিলাম, দেখেন এই চার্টে 1/2 একটা মান আছে, দেখছেন? ঠিক আছে, 1/2। যদি বলতো √2 গুণ, তাহলে আমাদের 1/√2 এই মানটা ইউজ হইতো। এর বাইরে আসার সুযোগ নাই। এই √3/2 গুণ এরকম আসবে না। এরকম সরাসরি মান দিয়ে দিলে তো আপনি আগে মান দেখে বুঝে ফেলবেন √3/2, তাহলে এটা হয় sin 60 না হয় cos 30, তাই না? আগে বুঝে ফেলবেন। আচ্ছা, আমরা 1 আর 2 ধরি নাই তো, এখনো ধরি নাই। হইতে পারে, আমি বলছি যদি এবি 1 হয় তাহলে এসি 2 হবে। এখন বলছে সি কোণের মানটা কত? সি কোণ হচ্ছে আমার প্রদত্ত কোণ, দিস ইজ কল্ড বিবেচ্য কোণ, সি কোণ। সি কোণ নিয়ে আমাকে কাহিনী করতে হবে। তাহলে আমরা যদি এবিসি ত্রিভুজে লিখে ফেলি যে কি কি কোণ দুইটা বাহু। আচ্ছা বলেন তো, এই যে এসি বাহুটার নাম কি? অতিভুজ। 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 মানে নবুজ্জন, যে এটা যে অতিভুজ মানে নবুজ্জন। আর এবি মান দেওয়া আছে, তাহলে এবিটার নাম কি? লম্ব। 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 মানে নবুজ্জন। তার মানে লম্ব আর অতিভুজ নিয়ে আমাদেরকে ঘটনা প্যাচ খেলাইতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক সাইন কস টেন কোনটাতে আছে? সাইন। সাগরের লবণ অনেক, তার মানে সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা না, এখানে থিটার নাম কি? 90। না, বিবেচ্য কোণ কি? সাইন সি। সি। সি, বড় হাতে সি। সাইন সি সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব মান কি? এবি। অতিভুজের নাম কি? এসি। মানে নবুজ্জন। আচ্ছা, এখন ওই যে আপনি একটু আগে বললেন না যে স্যার 1 আর 2 ধরে নিব, না, 1 আর 2 ধরা দরকার নাই। আমি 1 আর 2 মুছে দিলাম, হৃদয়ের আঙিনা থেকে মুছে দিলাম 1 আর 2। এখানে আমি মান বসায় দেই পরের লাইনে। এবির মান থাকুক, দেখেন এসি সমান সমান 2AB, এটা বসায় দেই। এবির জায়গায় এবি ঠিক থাকুক, আর এসির মান আমি 2AB বসায় দিলাম। এসি সমান সমান 2AB, এবিতে কাটা সমান সমান 1/2, দেখছেন? আর কি? তাহলে সাইন সি এর মান আমরা পেয়েছি 1/2। 1/2 এর মান সাইন কত ডিগ্রির মান? 30 ডিগ্রি। sin 30 মান হাফ। অতএব উভয় পক্ষ থেকে, এই মাঝখানেটা ভুলে যায়, এখন মাঝখানেটা নাই, এটা নাই মনে করেন। উভয় পক্ষ থেকে সাইন উইথড্র করা যায়, কাটাকাটি নাই, এটা কিন্তু ভাগ করি নাই, সাইন দিয়ে কিন্তু ভাগ করা যায় না, উইথড্র করে দেওয়া যায়। লগ যেমন ভাগ করা যায় না, লগকে উইথড্র করা যায়, এরকম একই রকম সি কে আমরা সাইন উইথড্র করলে থাকে সি কোণ সমান সমান 30 ডিগ্রি। দিস ইজ অ্যান্সার। কে বুঝেন নাই? মানে নবুজ্জন, সকলে বুঝজন। চিটাগাং এলাকায় সবাইকে কি বলে এটা জানা দরকার আমার। বেগুন, বেগুন, বেগুন বুঝজন, বেগুন। বেগুন বুঝজন। নোয়াখালীর চিটাগাং কাছাকাছি। অ্যান্সার শব্দটা শুনে আমার কেমন লাগছে বলেন তো? ব্রিটিশ অ্যাকসেন্ট। কেউ একজন আনমিউট করে রেখেছেন, নয়েজ হচ্ছে। লাইভও শুনতেছেন আবার ইয়েও শুনতেছেন একসাথে। হোসনে আক্তার, মিউট করে দিলাম।
আচ্ছা, এই ব্রিটিশ অ্যাকসেন্টে লাস্টে যদি আর থাকে তাহলে সেটাকে তারা উচ্চারণ করে না। যেমন আমরা বলি আনসার, তারা বলে আনসা। আবার শুরুতে যদি আ থাকে তাহলে সেটাকে আ বলে না, তারা লম্বা ভাবে উচ্চারণ করে না। সফট ওয়ার্ড এন্ড হার্ড ওয়ার্ড বলতে কিছু কথা আছে। এরা বলে অ্যান্সার 30 ডিগ্রি, অ্যান্সার দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ অ্যান্সার। তো ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে, পিচ্চি মেয়ে বলতেছে, বাবু জানুয়ারি মাসে বা 12 মাসের ইংরেজি 12 মাসের নাম বলো তো। মানে সে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে আর কি। তো সে বলতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আচ্ছা, এপ্রিল রে এপ্রিল বলার কি দরকার আছে ভাই? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, লাস্টে আরো উচ্চারণ নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হাম্বা। আমার কাছে শুনে মনে হইতেছে ওরা একটা হাম্বা বলে একটা চুম্মা দিতে। আর এবং সে এমন ভাবে ভঙ্গি করে বলছে মুখটাকে, যে সে নিজেই ব্যঙ্গ করেছে, বোঝা যাচ্ছে যে না, ব্রিটিশ অ্যাকসেন্ট যখন বাঙালিরা বলে খুব উইয়ার্ড লাগে, খ্যাত লাগে। এই জন্য আমরা অ্যান্সার বলবো না, আমরা আনসারই বলবো, ঠিক আছে? টেন থিটা ইকুয়ালস টু রুট 3 হলে কস থিটা ইকুয়ালস টু হোয়াট? ও মা, এটা আবার কি কথা? নাই বার্তা নাই। ওই, এটা আবার কেমন কথা? টেন থিটা ইকুয়াল টু রুট 3 হইলে কস থিটা আবার কত হইব? কোনো মান নাই, লম্ব নাই, ভূমি নাই, কিছুই নাই। তাহলে এটা কিভাবে করব? এটা তো কোনো ক্লুই নাই, কোশ্চেনে ভুল আছে কনফার্ম। না, একটু দেখি তো। টেন থিটা যদি 60 ডিগ্রি হয়, আচ্ছা আমরা জানি তো, সরি, টেন থিটা যদি রোড 3 হয়, তাহলে বলেন তো টেন কত ডিগ্রি মান রোড 3? 60। রাইট, টেন 60 ডিগ্রি ইকুয়ালস টু রোড 3 ইকুয়ালস টু, তাহলে থিটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে থিটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা কস থিটার মান বসায় দেই। কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত? ওই যে ছক থেকে মনে করেন, কস 60 আর সাইন 30 সমান। সাইন 30 মান মুখস্থ করছিলাম, হাফ। দিস ইজ অ্যান্সার। ওকে। আচ্ছা, তারপর এই অঙ্কটা আরেকভাবে করা যাইতো। কিভাবে যেন আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে একটা ত্রিভুজ এঁকে শর্টকাট দরকার আছে, মাথাটা নষ্ট করে আপনাদের করি। তারপরেও মনে করেন এটা 90 ডিগ্রি, দিস ইজ রোড 3, লম্ব বাই ভূমি। আচ্ছা, ভূমির মান কত? আচ্ছা, এই টেন থিটা সমান রোড 3, রোড 3 কে কি লেখা যায়? রোড 3/1 লেখা যায় না? তার মানে লম্ব, এই টেন থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। অর্থাৎ লম্বের মান রোড 3, ভূমির মান 1। এখন তাহলে বলেন তো, এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের মান কত হবে? অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে করলাম এটার মান এক্স, তাহলে এক্স স্কয়ার সমান সমান রোড 3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে থাকবে কি 3 প্লাস 171, মানে কি 4। তাহলে এক্স স্কয়ার মান যদি 4 হয়, তাহলে এক্স সমান সমান রোড 4, মানে কি 2। তার মানে এই বাহুটার মান হচ্ছে, অতিভুজের মান 2। এটা হচ্ছে অতিভুজ। এখন আমার চেয়েছে কস থিটার মান। কস থিটা মানে কি? কবরে ভূত অনেক। কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমির মান একটু আগে আমরা বের করেছি 1, আর অতিভুজের মান একটু আগে আমরা বের করেছি 2। মজা না কি গজা? মজা না?
ওই মেয়েরা কথা কও না কেন? জি স্যার। দুই ভাবেই করা যায় এটা। তো দ্বিতীয় ভাবটা অনেক বড়, অনেক কঠিন, তারপরেও কেন করাইলাম? প্রথম ভাব তো প্রথমেই তো সহজ ছিল না। কারণ আছে। কারণ কোন কোন অঙ্ক আসবে যেটা প্রথম নিয়মে করা যায় না। এই জন্য আমি সেকেন্ড নিয়মটাও করিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? মজা নাকি গজা বলাতে আরেকটা কথা মনে পড়ে। এই ভয় পাইয়েন না, ক্লাসের মধ্যে গল্প বলা আমার বদ অভ্যাস। কিন্তু ক্লাস আমি আপনাদের 11:30 পার করব না। আপনাদেরকে ওয়াদাবদ্ধ 11:30 পর্যন্ত ক্লাস করব। সুতরাং 11:30 মধ্যেই শেষ করে দিব। ডোন্ট ওয়ারি বেবিস। অঙ্ক আমি বলেছিলাম ত্রিকোণমিতি ক্লাস এক এক ক্লাসে শেষ হয় না। সুতরাং আমরা এক ক্লাসে শেষ করব না। আমরা থিওরি অনেক ভালো করে বুঝাইছি। মজা নাকি গজা শুনে মনে পড়লো, গজা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এক প্রকার লোকাল, এই রাস্তার ফুটপাতের দোকানে কিছু বয়ামের ভিতরে মজা মিষ্টি লাড্ডু নিমকি এগুলো নিয়ে বসে থাকে না, এরকম একটা খাবারের নাম হচ্ছে গজা। মিষ্টি নিমকিকে গজা বলা হয়। মানে নিমকিকে যখন রসের শিরার চিবায়, মানে এই চিনির শিরার মধ্যে চুবানো হয়, পরে শুকানো হয়, সেটাকে বলা হয় গজা। ওটা একটু তো পাতলা থাকে। হ্যাঁ, ওইটা একটু পাতলা থাকে। আর একটু জোরে নিমকি না বলেন, তো, শুনি নাই। মানে টোটাল ওটা নিমকি না। হ্যাঁ, স্যার পুরালি বলেন না। না নিমকি না, রাইট, এটা নিমকি না। আমাদের আমার ব্যাচমেট 35তম বিসিএস এর মঈন যশোরী, মঈন ভাই যশোর বাড়ি তার, আসছিল ময়মনসিংহ পোস্টিং ছিল, পিআইডি তে কয়েক তথ্য দিছে। তো ঘুরতে গেছি তার নিয়ে গাড়ি দিয়া, আমি সে আর আমার দুই অফিসার 3-4 জন আমরা ঘুরতে গেছি গাড়ি নিয়ে। যাবো হচ্ছে নেত্রকোনার মদন উপজেলায় মিনি কক্সবাজার নামে উচিতপুর একটা হাওর, আমাদের যে ময়মনসিংহ গীতিকার যে হাওর, সে হাওরে মিনি কক্সবাজার নামে একটা জায়গা বেরোইছে। সমুদ্রের মতো হাওর, ওই পার দেখা যায় না। তো রাস্তার মাঝখানে আমরা ভাবতেছি দোকানে কিছু খাইতে হবে, খিদা লেগে গেছে। তো ভাই নেমে বলতেছে, মামা এটা কি জিনিস, আগে দেখি নাই। বলতেছে এটা গজা। তো বলছি কি? সে তো গজা প্রথম শুনেছে। বলতেছে গজা? কই ভাই কি বলে এগুলা গজা? কই এইটা কি? কই এটা খাজা। তিলের খাজা আছে না, তিলের খাজা টাইপের। তো তিল বাইটা ভর্তা কইরা এটাকে গুড়ের মতো শিরা দিয়া কটকটির মতো বানাইলে এটাকে বলা হয় খাজা। আচ্ছা। পরে সে খুব হাসতেছে রে শুইনা, আমাদের তিনজনকে খুব অপমান করতেছে। আমরা তিনজনই তো ময়মনসিংহ এর। তো বলতেছে, ভাই আপনাদের এলাকায় এসব কি বেজে, গজা মজা খজা খাজা গাজা, গাজা বেজে নাকি? আচ্ছা। না ভাই গাজা নাই। পরে দোকানদারে জিজ্ঞেস করলাম। পরে সে জিজ্ঞেস করতে, সে খুব ইন্টারেস্ট নিয়ে প্রত্যেকটা বয়ামের নাম জিজ্ঞেস করতেছে। এটা কি? কয়টা লাড্ডু। আচ্ছা। এটা কি? নিমকি। আচ্ছা। এটা কি? কটকটি। এটা কি? ডুলডুলিয়া না কি জানি নাম করলো একটা। খুব মজা পেলাম নামটা শুনে আমরা। আচ্ছা, আমরাও হাসতেছি তখন, ডুলডুলিয়া নাম শুনে আমরাও হাসতেছি। পরে বলছে, এটার নাম কি? কই লট লইটা। ঠিক আছে, এটা শুনে আমরা হাসি। ওকে, এটার নাম কি? কয় গাজা। বুঝছেন? গাজা শোনার জন্য আমরা রিয়েলি মানে প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, আমরা তো একটু আগে মানে খুব গর্বের সাথে মহিন ভাইকে বলছি যে না, আমাদের ময়মনসিংহ এলাকায় গাজা নামে কোনো খাবার নাই, গাজা বেচে না। ঠিক আছে। তখন ওই লোক বলতেছে এটার নাম গাজা। ওই কি? ওই গাজা। তাহলে একটু আগে কি বলছেন ওটার নাম কি? কয় এটা গজা। তাহলে এটা গজা এটা গাজা, তাহলে গজা আর গাজার মধ্যে পার্থক্য? ও কয় হ্যাঁ। তো আচ্ছা, বাহ। শুই না ভাই, বিশ্বাস করেন আমরা হাসতে হাসতে মরি। মানে কি যে মজা ছিল ওই জিনিসটা, দেখেন। একদম মানে পিওর হালাল বিনোদন, এখানে কোনো অ্যাডাল্ট কোনো কিছু নাই, বাট বিনোদনটা খুব মজা ছিল আর কি। তো মঈন ভাই না আসলে আমরা ওই মজাটা পাইতাম না আর কি। আচ্ছা। ওকে বেবিস, কাম অন দ্য ফ্লোর, ড্যান্স ফ্লোর। বলছে ইফ সাইন এ প্লাস সাইন স্কোয়ারে সমান সমান 1, দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন কজ স্কোয়ারে প্লাস কজ টু দি পাওয়ার 4 এর মান কত হবে? আচ্ছা, সাইন স্কোয়ারে মানে জিনিসটা কি? স্কোয়ার মানেটা কি? স্কোয়ার মানে হচ্ছে সাইন এ হোল স্কোয়ার। সাইন স্কোয়ারে মানে কি জানেন? সাইন স্কোয়ারে মানে সাইন এ হোল স্কোয়ার, এটাকে সাইন স্কোয়ারে বলে, বুঝতে পারছেন? এই স্কোয়ারটা যখন নামাই দিবে, তখন এটা কিন্তু কেউ ভাববেন না যে এটা সাইনের উপরে স্কোয়ার আসবে, এর উপরে স্কোয়ার আসবে। এটা ভাবার কোনো কারণ নাই। সাইন স্কোয়ারে মানে হচ্ছে সাইনে হোল স্কোয়ার। এটা ত্রিকোণমিতি না,
যে এ বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার বীজগণিতের ওই থিওরি এখানে প্রযোজ্য হবে না। কারণ এখানে এ এর উপরে কোণের মান 30 ডিগ্রির উপরে কখনো স্কোয়ার হয় না, হবে শুধু সাইনের উপরে স্কোয়ার। মনে থাকে যেন, এই কথা আর কোনোদিন বলবো না দ্বিতীয় দিন, এটা বেসিক। তাই রাখলাম demo। তো যা বলছিলাম, বলতে চেয়েছিলাম যে সাইন এ প্লাস সাইন স্কোয়ারের মান 1 হলে কজ স্কোয়ারে প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত হবে? পাওয়ার 4 চলে গেছে, মায়া মায়া গো, ও মায়া মায়া গো। আচ্ছা, যে মানটা দেওয়া আছে এটা নিয়ে আমরা কাজ শুরু করি। বলেন তো, কেউ একজন ক্লু দেন তো কি করা যেতে পারে? পাওয়ার কিন্তু ডাবল ডাবল, খেয়াল করছেন? তাহলে পাওয়ার ডাবল করে দিলে কিছু একটা ঘটবে স্যার দুই নাকি? পাশের স্কোয়ার বর্গ করতে হবে। ইয়েস, বর্গ করে দিলে কিছু একটা ঘটবে। আরেকটা জিনিস দেখি, আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান 1, আমরা স্কোয়ারের সূত্র শিখেছিলাম তাই না? জি তাইলে স্যার। আমরা যদি একটু চেঞ্জ করে ফেলি, যদি বলি যে কজ স্কোয়ারে সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, বলতে পারি না? পারি। তাহলে এই সাইন স্কোয়ারে কে যদি আমরা এখানে নিয়ে যাই, তাইলে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে এটা কজ স্কোয়ারে হয়ে যাবে, তাই না? নাকি হবে না? হবে। তাহলে আমরা লিখি বা, আচ্ছা আমরা সরাসরি এখানে বর্গ করলাম না, কেন করলাম না বলেন তো? আমরা যদি সরাসরি এটাকে বর্গ করি, তাহলে এখানে সাইন স্কোয়ারে পাবো, নো প্রবলেম। আবার এখানে সাইন টু দি পাওয়ার 4 পাবো, এটাও নো প্রবলেম। বাট মাঝখানে 2ab টাইপের একটা রাশি চলে আসবে, কারণ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাঝখানে একটা 2ab থাকে। এই মাঝখানে 2ab তো ঝামেলা, কারণ এখানে থাকবে কি 2 ইন্টু সাইন এ ইন্টু আবার সাইন স্কোয়ারে, গুণ করলে এটা সাইন কিউবে হয়ে যাবে। কিন্তু সাইন কিউবের কোনো সূত্র আমরা শিখি নাই, এই জন্য আমরা এটাকে সরাসরি বর্গ করছি না। ওই মিয়ারা কথা কও না কেন? কথা বুঝছো না, বুঝো নাই? হনে হয় না ন বুঝজন, হনে হনে ন বুঝুইন, কেলা কেলা বুঝুন না, খে খে বুঝ রায় না, আবে বুঝো না কেঠায়? এই জন্য আমরা আগে সাইন স্কোয়ারকে ওই পাশে নিয়ে পরে বর্গ করব, নো প্রবলেম। লিখি আমরা বা, সাইন এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, বা সাইন এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সমান কি? আমরা দেখিয়েছি এখানে এটা কস স্কোয়ারে, তাই না? তো এটাকে লিখতে পারি আমরা কস স্কোয়ার এ। আমাকে শোনা যাচ্ছে? কি জি ব্যাপার, স্যার। ক্লাস শুরু জি করলাম স্যার। 28 জন দেখলাম, এখন দেখি 19 জন। তাইলে বাকিদের কি হলো? 9 জন মরে গেল, এখনো তো 11:30 বাজে নাই। তাহলে কেন তারা লিভ নিল আমি বুঝতে পারছি না। ওদের কি এই অঙ্কগুলো করা দরকার নাই? পরীক্ষায় কি আসবে না নাকি? আমার ক্লাসটা খুব বাজে হচ্ছে, মজা লাগতেছে না, পেইনফুল মনে হচ্ছে। স্যার মাঝে বুঝি নাই? হ্যাঁ, স্যার এখন যেমন তো আমার এই সাইডে ইলেকট্রিসিটি সন্ধ্যা। লোডশেডিং এর অনেক প্রবলেম, অনেকে কারেন্ট চলে স্যার গেলে পরে ডিসকানেক্ট করে রেকর্ডিং দিতে ক্লাস হয়। দেখে নাই। কেন পরে রেকর্ডিং ক্লাস? এই কে কথা বললো একটু আগে, যার কথা বলেছিলাম? আমাদের সিআর রোল নাম্বার 1 না 9 স্যার বলছিলাম ক্লাসে। জি আপনি তো স্যার। ক্লাসে শুরুতে ছিলেন না, ছিলেন? না ছিলাম না, 10:30টায় কানেক্ট হয়েছি। কেন? 10:30 আগে কি হয়েছিল? একটু অসুস্থ ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কিছু বলার নাই। আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন, খুবই ইম্পর্টেন্ট ছিল সমস্যা ক্লাসটা। নাই স্যার, রেকর্ডিং ক্লাস দেখে নিব, প্রবলেম নাই। দেখবেন না না দেখবেন এটা আপনি জানেন, আল্লাহ আল্লাহ জানে। না দেখলে না না, বসে আমি থাকেন। দেখে কমেন্ট করি এই জন্য। আচ্ছা ওকে, নো প্রবলেম। দেখে নিয়ে অনেক বেসিক মিস করেছেন। যাই হোক, যেটা বলছিলাম আমরা, যে
সাইনে ডান পাশে চলে গেলে এটাকে 1 - sin² cos² হয়ে গেল। এই জন্য আমরা আগে শুরুতে বর্গ করি নাই, 2ab চলে আসবে বলে। এখন তো আমার বর্গ করতে কোনো কষ্ট নাই, কারণ এখানে কোনো পাশে a+b বা a-b টাইপের কিছু নাই, ডাইরেক্ট বর্গ করে দেই। বর্গ করলে বাম পাশে সাইনে হয়ে যাবে sin²a, আর ডান পাশে, আচ্ছা বলতে চাচ্ছিলাম যে আপনারা স্টুডেন্টরা চলে গেল কেন? লোডশেডিং। তো লোডশেডিং তো রাত 11টা পরে তো লোডশেডিং কম হওয়ার কথা। আমি যখন ক্লাস শুরু করেছিলাম তখন লোডশেডিং 9:30 থেকে বেশি হওয়ার কথা। নাকি আমি তো ক্লাস যখন কোর্সে ভর্তি করার স্যার আগে কি জানাই নাই যে অনেক স্যার রাত পর্যন্ত ক্লাস হবে? লোডশেডিং হয়, 1 ঘন্টা অন্তর অন্তর লোডশেডিং হয়। এটা তো সব জায়গায় হয়। লোডশেডিং তো রাত 11টার পরে লোডশেডিং বাড়ে, এটা তো ঠিক না। এবং প্রতিদিনই 11টার পরে লোডশেডিং বাড়ে, এটাও ঠিক না। আমি প্রতিদিনই দেখি 11টার পরে ছাত্র কমে থাকে। তাহলে 11টার পরে কি বেশি রাত হয়ে যায়? আমরা তো ক্লাসে সবাইকে বলেই নেই যে আমাদের ক্লাস হবে 9:30 থেকে 11:30 পর্যন্ত। এটা তো ক্লাসে ভর্তির আগে সবাইকে জানিয়ে আমরা ক্লাসে কোর্সে ভর্তি করি। তাহলে আপনি 11:30 পর্যন্ত জাগতে না পারলে এটা এটা হ্যাঁ ঠিক আছে, আপনারা রেকর্ডিং ক্লাস একটু পরে দেখে নেন, বাট জিনিসটা আমার কাছে ভালো লাগে না, অন্তত ম্যাথ ক্লাস না। অন্যান্য ক্লাস যেগুলো A for apple, B for বল টাইপের ক্লাস, মুখস্থ বিদ্যার ক্লাস, জিকের ক্লাস, ওগুলো আপনারা পরে দেখে নেন, নো প্রবলেম। বা না, ক্লাস না করলে আমার আপত্তি নাই, শীট মুখস্থ করে নাম্বার পাবেন। বাট আমার ম্যাথ আপনারা কোনোদিন শীট মুখস্থ করে নাম্বার পাবেন না। তাহলে আমার কাছে কেন আপনারা লিভ নিচ্ছেন? না বুঝলে প্রশ্নটা করবেন কিভাবে আমাকে? যাই হোক, আমরা বর্গ করে দিলে cos² হয়ে যাবে cos⁴ আচ্ছা, এখন আমার প্রশ্নে দেওয়া আছে cos² আর cos⁴ এর মান কত? cos⁴ পেয়ে গেছি, cos² তো পাবো না, পাইলাম না। তাহলে কোত্থেকে পাওয়া যায় বলেন তো cos²? করো 1 - cos²। ইয়েস, sin² এর কি আমরা কি লেখা যায়? sin² সমান সমান 1 - cos²a সমান সমান cos⁴ বা এখন যদি আমরা এই cos² কে ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাই 1 = cos²a প্লাস cos⁴ তার মানে এটার আনসারও 1, দিস ইজ অলসো 1। sin² প্লাস sin এ প্লাস sin² এর মান যা, ওই cos² আর cos⁴ এর মানও তা, আনসার 1। এনি কোশ্চেন সো ফর? হনে হনে বুঝজন, হনে হনে ন বুঝজন? ওকে, আমরা পরের টাইপে চলে যাই। নতুন টাইপ, এইগুলাই বেশি আসে পরীক্ষায়, দেখেন এই টাইপের আসছে মাত্র, এটা কোনো বিসিএস এ আসে নাই, 4 নাম্বারটা এক্সট্রা ম্যাথ দিছি। আর 13 নাম্বারটা আসছে শিক্ষক নিবন্ধনে, বিসিএস এ মাত্র 2টা আসছে, তাও রিসেন্ট বিসিএস এ 2টাই আসছে মাত্র। স্যার 3 নাম্বার লাইনটা। এই লাইনটা জি স্যার। বর্গ করেছি, কি লেখা? বর্গ লেখা স্পষ্ট করে, তারপরে বুঝেন নাই? এখন স্যার বুঝছেন? লেখাটা বুঝিনি। ও আচ্ছা, এটা কি বামনে করছেন? এটা বর্গ, বর্গ করে পেয়েছি। আমরা তো বর্গ নিয়ে তো পেঁচাল পারলাম, বললাম যে প্রথম লাইনে ব্যাখ্যা করলাম কেন বর্গ করলাম না, তখন কই ছিলেন? বর্গ নিয়ে তো কাহিনী, আপনি বর্গের কথাই খেয়াল করেন নাই, কেমনে কেমনে কি? মাঝখানে অ্যাবসেন্ট ছিলেন, ভাত খাইতে গেছিলেন, কনফার্ম, তাদের নামাজ পড়তে গেছিলেন। আচ্ছা, বলেছে এবার আমরা নতুন টাইপের অঙ্ক করব, যে আমরা ক্লাস শুরু করেছিলাম যেই থিওরি দিয়ে, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, উচ্চতা, লম্ব, ভূমি, অতিভুজ, এগুলোর যে ভাগফল দৈর্ঘ্য, একটা কোণ দেওয়া থাকবে, একটা বাহু দেওয়া থাকবে, আর একটা মান বের করতে হবে। আমরা উল্টা দিক থেকে অঙ্ক করতেছি, তাই না? সূত্র শিখাইছি যেগুলো লাস্টে, সেগুলো অঙ্ক করাইছি ফার্স্টে, আর সূত্র যেগুলা বেসিক যেগুলা শিখাইছি ফার্স্টে, সেগুলোর অঙ্ক করাচ্ছি লাস্টে। এতে কোনো সমস্যা নাই। কেন? কারণ টাইপ 1 এর সাথে টাইপ 2 এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? টাইপ 1 না করে আপনি যদি জাম্প করে টাইপ 2 তে আসতেন, আগে টাইপ 2 করায় পরে টাইপ 1 এ আসতাম, তাহলেও কোনো সমস্যা হইতো না। বাট যেহেতু এই যে টাইপ 1 এ অঙ্ক কয়েকটা কম মাত্র, এই জন্য এগুলো টাইপ 1 নাম দিছি। আমি ইচ্ছা করলে এগুলাকেও টাইপ 2 নাম দিতে পারতাম,
দেন এখানে মাত্র 4টা অঙ্ক, তো এই জন্য আমরা এগুলাকে প্রথম টাইপে রাখছি। আচ্ছা, এবার আমরা আচ্ছা টাইপ টুতে অনেকগুলা অঙ্ক, সবগুলো একই টাইপের, এগুলো আজকে শেষ করতে পারবো না, তাইলে আমরা বরং না ধরি, সবগুলো তাই একসাথে করব। চিত্র আঁকা আঁকা করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা চিত্র রাখতে হবে, নাহলে আইডিয়া করতে পারবেন না। যেহেতু আমাদের আর 5-7 মিনিট টাইম আছে, আমরা বরং একটা কাজ করি, টাইপ 1 রিলেটেড কিছু হোমওয়ার্ক করি, এবং টাইপ ওয়ানের কিছু এক্সট্রা টাইপের অঙ্ক আছে যেগুলো আমি করাই নাই, কিন্তু হোমওয়ার্ক করতে গিয়ে আমি দেখেছি অনেকগুলো হোমওয়ার্ক যখন আপনাদেরকে আমি দিয়েছি, তখন দেখেছি এই অঙ্কগুলো পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায় আসছে, বিসিএস ছাড়াও নন ক্যাডার পরীক্ষায় আসছে। এগুলো আপনাদের সলভ করে দিই। টাইপ 2 আমরা একদম কালকে থেকেই নতুন করে শুরু করবো, কেমন? ডিসিশনটা কেমন হইলো মনোরা? জি স্যার, ভালো। আচ্ছা, তাহলে আমি বরং চলে যাই হোমওয়ার্কে চলে যাই। এই যে দেখেন, বলছিলাম না জোড়ায় জোড়ায় থাকে। আমাদের শিটে, প্রিন্টের শিটটা যার কাছে আছে, কেউ ক্লাসের মধ্যে প্রশ্ন করেন নাই যে স্যার এরকম তীর চিহ্ন দিয়ে কি দেখাইছেন। অ্যাকচুয়ালি আজকে আমি ক্লাসে পড়েছি জোড়ায় জোড়ায় থাকে, আর এখানে তীর চিহ্ন দিয়ে আমি জোড়াটাকে প্রকাশ করেছি। এই যে সাইনের সাথে কস এক জোড়া, টেনের সাথে কট জোড়া, এভাবে বুঝিয়েছিলাম আমি। তীর চিহ্ন দিয়ে আমি জোড়া বুঝিয়েছি। আচ্ছা, আমি এই যে এই লেখাগুলা, টেকনিক গুলা অ্যাকচুয়ালি আমি মুখে মুখে বলেছি আজকে ক্লাস করার সময়। আচ্ছা, আমরা একটু হোমওয়ার্কে চলে যাই, নিচে চলে যাই। 1 নাম্বার আজকে করিয়েছি, 2 নাম্বারটা করাবো না, কারণ এটা হচ্ছে টাইপ 2 এর অঙ্ক, এটা নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা, এটা দেখেন, 3 নাম্বার অঙ্কটা নিয়ে আমরা একটু ভাবি, হ্যাঁ। 3 নাম্বার, 4 নাম্বার, এগুলো আমরা একটু ভাবি। এই 3, 4, 5 এগুলো নতুন টাইপের অঙ্ক আসছে রিসেন্ট বিসিএস এ। আচ্ছা, না, এগুলো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির অঙ্ক না, এগুলো জ্যামিতির অঙ্ক। এই যে 4 নাম্বার অঙ্কটা বাহুর অনুপাত, এটা জ্যামিতি, আমরা সমকোণী ত্রিভুজের ক্লাসে পড়াবো। আবার এই যে 6 নাম্বার অঙ্কটা একই, বাহুর অনুপাত 5, 12, 13, এটা আমরা ইয়েতে করাবো, জ্যামিতিতে করাবো। এটা অ্যাকচুয়ালি জ্যামিতির অঙ্ক, ত্রিকোণমিতির না। এনা বলবো না, এটা বুঝে না ইয়ার করে। যাই হোক, আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8, 9 নাম্বার হচ্ছে টাইপ 2, 10 নাম্বার টাইপ 2, 11 নাম্বার লাগবে না, কি ব্যাপার, তাহলে তো সবগুলাই। আর 3 নাম্বারটা টাইপ 1-এর। 3 নাম্বারটা করাবো, 3 নাম্বার টাইপ 1। বাট এটাও না, আমি আরেক টাইপের অঙ্ক করছিলাম। এটা, তার মানে এগুলো, এটা আসে নাই তাহলে কোনো পরীক্ষায়, বাট গাইডে আছে, বা আমরা ইন্টারমিডিয়েটে করেছি এই টাইপের অঙ্কটা। কি যেন টাইপটা ছিল, অঙ্কটা তিনি কেমন ছিল, তাহলে একটা অঙ্ক আমি বানায় ফেলতাম মনে মনে, পরীক্ষায় চলে আসতে পারে যে কোনো সময়। টাইপটা ছিল,
আচ্ছা, মনে পড়ছে, একটা অঙ্ক বানাই। আমরা একদম বানাই না, এরকম কাছাকাছি একটা অঙ্ক করেছি আজকে। আমি একটা একটা এক্সট্রা অঙ্ক করাই, একটা এক্সট্রা অঙ্ক করাই, এক্সট্রা। যদি tan থিটা ইকুয়ালস টু 3/4 হয়, তবে সাইন থিটা ইকুয়ালস টু হোয়াট? আজব না? না, একবারে আজব না, কাছাকাছি টাইপের একটা অঙ্ক করাইছি কিন্তু দেখেন। ওই যে বলেছিলাম যে প্রথম অঙ্কটা আমি দুই টাইপে করাইছি, কোন অঙ্কটা জানি দুই ভাবে করাইছিলাম, যে একটা অঙ্ক বললাম যে হ্যাঁ, 11:30 বাজলে প্রতিদিন আমার এটা না, এই ল্যাপটপটা ইয়ে, হ্যাং করে। আমি এটা আমি বুঝতে পারছি, সরাতে যাচ্ছি, স্ক্রিন সরতেছে না, ল্যাপটপ হ্যাং হয়েছে। 11:30 বাজলে প্রত্যেকটা দিন আমার ল্যাপটপটা হ্যাং হয়। মানে সে আমাকে একটা রিমাইন্ডার দেয়, ভাই তোমার ক্লাসের টাইম শেষ। ভাই না, বস। কম্পিউটার আমাকে ভাই ডাকে না, কম্পিউটার আমাকে বস ডাকে। বস, আপনার ক্লাসের টাইম শেষ। লড়তেছে না স্ক্রিন, হোয়াট ক্যান আই ডু? স্ক্রিন শেয়ার স্টপ করে দিই, যে দেখি লড়ে কিনা। না, তাও তো লড়ে না। এই ভাই, রেকর্ড কি অফ করে দেবো? না, ক্লাস শেষ হয়নি তো, একটু একটা হোমওয়ার্ক করতে যাচ্ছিলাম, বাট ল্যাপটপটা হ্যাং করেছে, আপনি ফাইলটা লড়তেছে না। আর স্টোরেজটাকে একটু এক্সটেন্ড করেন। হুম, নতুন একটা ফাইল খুলি, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আমি মুখে মুখে বলি। আপনাদের একটা অঙ্ক অঙ্ক করাইছিলাম না, যে যদি tan থিটা ইকুয়ালস টু √3 হয়, তবে সাইন থিটা ইকুয়ালস টু কত? একটা অঙ্ক করাইছি না আপনাদেরকে? ওই টাইপের অঙ্কগুলো খুঁজতেছি। তো স্যার এখন ওই এই যে অঙ্কটা। cos হ্যাঁ, থিটা বলেন। ইকুয়াল টু কত? হ্যাঁ, হ্যাঁ, স্যার বলছি যে আপনি দেখিয়েছিলেন যে টেন থিটা ইকুয়াল টু √3 হ্যাঁ, হলে cos থিটা ইকুয়াল টু কত, মানে এটা দুই হ্যাঁ, ভাবে দুই ভাবে করিয়েছিলাম, রাইট। দুই ভাবে করেছিলাম। প্রথমে একভাবে করিয়েছি খুব ইজিলি, যে টেন থিটা ইকুয়ালস টু √3 হইলে থিটার মান 60 ডিগ্রি বললাম। পরে 60 ডিগ্রি দিয়ে cos 60 ডিগ্রি মান বসায় হাফ আনসার বের করে ফেলেছি খুব ইজিলি। মেবি 3 নাম্বার অঙ্কটা বা 4 নাম্বারটা। কিন্তু পরীক্ষায় তো এই √3 নাও আসতে পারে। √3 মান আমাদের ছকে পড়ে গেছে, tan 60 মান √3 আমাদের মুখস্থ ছিল। তো পরীক্ষায় যদি এমন কোনো মান দেয় যেটা আমাদের ছকে নাই, তাহলে কি আর এই অঙ্কটা করা সম্ভব না? অবশ্যই সম্ভব। এই জন্যই আমি সেকেন্ড টাইপে করিয়ে দেখেছিলাম, এবং তখনই বলেছিলাম যে কিছু কিছু অঙ্ক আসবে যেগুলো এই টাইপে করা সম্ভব না। এই জন্যই আমি সেকেন্ড টাইপে করে দেখিয়েছিলাম আপনাদের। তাহলে এখন আমি সেই সেকেন্ড টাইপে করে দেখাতে চাই। আমার এমএস ওয়ার্ড আর হ্যাং ছুটে নাই। আমি একটা কাজ করি, আমি জুমের অ্যানোটেশন, জুমের স্ক্রিন শেয়ারটা ইউজ করি। তা, কি যেন বলে এটাকে, নোটবুক না কি যেন? জুমের একটা অ্যানোটেশন আছে না, এটা কোথায় গেল? জুমের মধ্যে যে লেখে সেটা কোথায়? হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড মনে পড়েছে, নিউ হোয়াইট বোর্ড। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? আপনারা কেউ দাগ দিন না, মার্জানা আটকে, আপনারা দাগ দিন না, জাস্ট দেখেন। আমি বলছিলাম নতুন অঙ্কটা যেটা করব,
যে টেন থিটার মান দেওয়া আছে 3/4, হলে সাইন থিটার মান কত, এইরকম অঙ্ক যদি আসে, তাহলে 3/4 যে অঙ্কটা, আমরা তো এই টাইপের কোনো মান ছকের মধ্যে পাই নাই। আগের অঙ্কটা ছিল টেন থিটার মান √3 দিছিল, √3 আমরা ছকের মধ্যে পাইছি, এই জন্য ডাইরেক্ট মান বসে অঙ্ক করতে পারছি। বাট 3/4 মান তো ছকে নাই, তাহলে কি করা যাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। হ্যালো? স্যার, আপনি যে হোয়াইট বোর্ডে লিখেছেন সেটা একটু মাঝখানে আনলে ভালো হতো স্যার। মাঝখানে অটোমেটিক্যালি আসবে। অটোমেটিক্যালি আসবে। এখন আহ আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে প্রদত্ত কোণ থিটা, কত ডিগ্রি আমি জানি না, তাহলে এটুকু শিওর যে এটা লম্ব, আর কোণের সাথেরটা আর বিপরীতটা অতিভুজ, এটুকু আমরা জানি। তাহলে এখন টেন থিটার মান কি আমরা জানি, লম্ব বাই ভূমি। এই 3/4 যেটা, এটাই হচ্ছে আমার লম্ব বাই ভূমি। এটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব বাই ভূমির মান আমরা কি পেলাম, লম্ব সমান সমান পেলাম 3, আর ভূমি সমান সমান পেলাম 4। তাহলে লম্বের মান লিখি আমরা, লম্বের মান হচ্ছে 3, আর ভূমির মান লিখি আমরা 4। তাহলে এখন আপনারা বলেন তো, এই এই ইয়া থেকে অতিভুজের মানটা কত আসবে? ফাইভ। আমরা কি জানি, অতিভুজ সমান সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কোত্থেকে জানি, আমরা কোত্থেকে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম। পিথাগোরাসের উপপাদ্য এটা বলেছে। তাহলে সমান সমান √3² প্লাস 4² সমান সমান √9 প্লাস 16 সমান সমান √25 সমান সমান অনলি 5। মানে আমরা পেয়েছি অতিভুজের মান সমান সমান 5। স্যার আপনার লেখা তো দেখা যাচ্ছে না। আমার স্ক্রিনশট দেখা যাচ্ছে না? না স্যার, শুধু প্রথম লাইনটাই আছে। tan theta equal to 3/4, sin theta equal জুম to আউট করে আপনি একটু ইয়ে করে নেন, তাহলে দেখতে পারবেন। আপনি একটু জুম আউট করে নেন। দেখা যাচ্ছে? না স্যার। আপনার জন্য হচ্ছে ওই হোয়াইট বোর্ডটা না নিয়ে আপনি যদি একটা জাস্ট কি বলে ওয়ার্ডের একটা পেজ নিয়ে তারপরে ড্র করতেন, আমার আরে মনে ভাই, হয় ওয়ার্ড তো হ্যাং হয়ে গেছে। ওয়ার্ড হ্যাং হয়েছে। আপনি ওই যে কন্ট্রোলটা ডিলিট দিয়ে ওয়ার্ডটা একবার রিমুভ করে আবার নেন না, ও, ডিফারেন্ট কাজ। নিউ ফাইল নিতে পারতাম। হ্যাঁ, কারণ স্ক্রিন কি কি কেউ দেখতে পাচ্ছে না? না আমি দেখতে পাচ্ছি, আমার স্যার, কোনো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কিন্তু স্যার আমি সবগুলো দেখতে পারছি। আগে আচ্ছা, তার মানে এটা সবাই দেখতে পাচ্ছে না, কয়েকজনের ডিস্টার্ব হচ্ছে, বাট এমনিতে প্রবলেম আগে নাই। মনে হয় তাহলে আমি আপনারা রেকর্ড, upload করছি, তাই না? হ্যাঁ, ক্যানভাস থেকে ওয়ার্ড নিয়ে নেন, সুবিধা। অনেকটা তো করাই ফেলছি, এখন আবার ওয়ার্ড নিয়ে নতুন করে এটা কথা হবে।
আচ্ছা, আবার নতুন একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, যে ভালো। নতুন ওয়ার্ড নিচ্ছি ভাই, এটা ওপেন হচ্ছে না, থেমে গেছে। ডক্টর আপনার কি ওয়ার্ড ওপেন হচ্ছে না এমন কিছু? হ্যাঁ, ওয়ার্ডই ওপেন হচ্ছে না। আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল অল্টার ডিলিট তিনটা বাটন একসাথে প্রেস করেন। সেটা তো করাই যায় টাস্ক ম্যানেজার থেকে। হ্যাঁ, টাস্ক ম্যানেজারে ওয়ার্ডটাকে একবার মানে ক্লোজ করেন বা ইনটাক্স দেন, তারপরে আবার নতুন করে ওয়ার্ড ওপেন করেন, দেখবেন হয়ে যাবে। কোনো রকম ঝামেলাই হবে না, মাত্র 30 সেকেন্ড। তাহলে সেভ হবে না? আমরা এই একটু আগে যে যেগুলো করলাম, এই সেগুলো সেভ হবে না আর কি। এটাতে এমনিতে এখন আপনি সেভ করতে পারবেন না, এটা হ্যাং হয়েই থাকবে। আচ্ছা, দেখি তারপরে হয় কিনা। আর নাহলে ওই অটো ওপেন করে একবার কন্ট্রোল এস দেন, অটো সেভ হয়ে থাকার কথা। দেখি, ওপেন দিয়া ত্রিকোণমিতি। দেখেন। আছে আছে আছে, ফাইল আছে, ডিলিট হয় নাই। এখন দেখা যাচ্ছে। বুঝলাম না, সমস্যা কি আপনার পিছিতে না আমার? তো সমস্যার কথা না, সবই দেখতে পারতেছি, সমস্যা নাই কোনো। কিন্তু আপনি দুইটা হয়ে গেলেন কেমন? আমি দুইটা হয়ে গেছি? সবার কাছে কি আমাকে দুইটা দেখা যাচ্ছে? স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। নো প্রবলেম, আপনারা এখন ডাবল বুঝবেন। নো প্রবলেম। না, ডাবল বোঝার বিষয় না তো, আমি তো পিছিয়ে আছি না, ডিসেন্ট একটা সাইডে আছে, কিন্তু যারা ফোনে আছে ওরা কিন্তু একদম পিছিয়ে দেখতেছে, কদম আলিরই দেখতেছে। আমাকে ছোট করে দেখেন, ইয়াটাকে বড় করে দেখেন। না, আপনি আচ্ছা, তিনটা হয়ে গেছে। এ- দেখো আমি শেষ করে দিই। আচ্ছা, বুঝতে পারছি কেন তিনটা হয়েছি, কারণ ওই যে আমার ওয়ার্ড ফাইল তিনটা ওপেন করা, এই জন্য মেবি তিনটা ক্লোজ করে দিছি, এখন কমছি। না না, আমি আপনাকে হ্যাঁ, শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ আবার দেন sure। আবার নতুন করে আমি এমএস ওয়ার্ড ফাইলটা শুধু শেয়ার করতেছি। এখন ঠিক হয়েছে? তারপরেও সেম সমস্যাটা কি হয়েছে আমি আপনাকে দেখাই, দাঁড়ান। ও, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ওয়ার্ডের সাথে পাশাপাশি আপনাকে দেখা যাচ্ছে। লেআউট চেঞ্জ হয়ে গেছে, এখন ঠিক হয়েছে? কিচ্ছু ঠিক হয়নি। এখন ঠিক হয়েছে? না। আমি নিচে গেছি, হয়েছে? না। আগে আমি উপরে ছিলাম, এখন নিচে গেছি, হয়েছে? না। পরে এখন ঠিক ঠিক হয় নাই। আছে। স্যার আপনি দুইটাই আছে। আমি এখনো শুয়ে আছি, ফার্স্ট লেআউটে চলে যাই। আপনি কেমন আছেন? আমি এখন ঠিক হয়েছে? হ্যাঁ, জি এখন ঠিক স্যার। আছে। জুম অনেকগুলো ফিচার চেঞ্জ করছে, বুঝছো? প্রচুর জুমের প্রচুর। জুমের আপডেট করাতে অনেকগুলো ফিচার চেঞ্জ করছে, এগুলো এখন প্যারা, আগেটাই ভালো ছিল। এখন আমাকে অনেকগুলো অপশন দিছে যে কি কিভাবে আমি নিজেকে শো করতে চাই। এটা করতে গিয়ে এখন আমার আরো আরো ঝামেলা হইতো, তার চেয়ে আমার আগের সিস্টেমই ভালো ছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে টেন থিটার মান 3/4 হইলে সাইন থিটার মান কত? তাহলে এখন টেন থিটার মান 3/4 মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমির মান 3/4, মানে এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি আমরা জানি। তাহলে টেন থিটার মান হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা ভূমি। লম্বর মান দেওয়া আছে 3, আর ভূমির মান দেওয়া আছে 4। তাহলে এটা অতিভুজ। এখন অতিভুজের মানটা আমরা জানি না, অতিভুজের মানটা বের করে নিতে হবে কিভাবে? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মানটা কি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান দেওয়া আছে 3, 3 স্কোয়ার প্লাস ভূমি মান 4, 4 স্কোয়ার সমান সমান রুট ওভার 9 প্লাস 16
রুট ওভার 25 মানে কি 5। তার মানে অতিভুজের মান আমরা বের করে ফেললাম 5, দেওয়া ছিল না, বের করে ফেললাম। এখন আমাকে টেন থিটা বলুক, সাইন থিটা বলুক, কস থিটা বলুক, কসেক থিটা বলুক, যাই বলুক না কেন আমরা সব বের করতে পারবো। পারবো না? কিভাবে জি পারবো? স্যার। কারণ লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি। তাইলে আমাদের এখান থেকে সাইন কস টেন সব বের করতে পারবো আমরা। দেখেন আমরা বের করি। আমরা বলি এখন যে অতএব সাইন থিটা, অতএব সাইন থিটা সমান সমান সাগর, সাইন থিটার মান কি বলেন তো? সাগরের লবণ মানে এক, লম্ব বাই অতিভুজ। তো লম্বের মান কত? 3। 3। অতিভুজের মান কি? 5। দিস ইজ আনসার। যদি বলতো আসতো cos থিটা ইকুয়ালস টু হোয়াট, তারপর জানি কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত? 4, অতিভুজ কত? 5। দিস ইজ অ্যানাদার আনসার। যদি বলতো cosec থিটা ইকুয়ালস টু হোয়াট, cosec থিটা সমান 1 বাই sin থিটা, অথবা cosec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি মানে 5/3। cosec থিটা সমান সমান sin এর উল্টাটা মানে অতিভুজ বাই ভূমি মানে কি 5/3। যদি বলতো cot থিটা, tan এর উল্টাটা, যদি বলতো sec থিটা, cos এর উল্টাটা, তাহলে sec থিটা কত, cos এর উল্টা? বলেন তো sec থিটার মানটা কত হবে? 5/4। 5/4। 4/5 এর উল্টা মানে কি? সরি, 4/5 এর উল্টা মানে কি? 5/4। সব আমরা পারি। কট থিটার মান তো করাই লাগতো না, কারণ টেন থিটা 3/4 হইলে কট থিটার মান তো আমরা এমনিই পারি 4/3। টেন কে উল্টাইলে কট হয়ে যায় 4/3। তাহলে দেখছেন একটা মান দেওয়া থাকলে আমরা বাকি সবগুলা মান করতে পারি, পারি না? হ্যাঁ পারি। জি স্যার। মজা না? মজা না গজা? গাজা না খাজা না গজা? ঠিক আছে, ক্লাস শেষ আজকে। সরি আপনাদেরকে প্যারা দিলাম, কম্পিউটারটা হ্যাং করে আমাদেরকে প্যারাটা দিল, নাইলে অঙ্কটা অনেক আগে শেষ ছিল। আপনাদেরকে 11:30টার পরে আটকে রাখার কোনো ইচ্ছা আমার ছিল না, আমি অত্যন্ত দুঃখিত। বাট কম্পিউটারটা হ্যাং হয়ে যাতে আমাদের 10টা মিনিট 15টা মিনিট লেট হয়ে গেল। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম কারো স্যার। কি কিছু বলার আছে? আমরা নেক্সট ক্লাসে আরো টাইপ 2 এর কিছু অঙ্ক করব, পরে আমরা সমন্বিত সবগুলো হোমওয়ার্ক একটা একটা করে করবো। স্যার আমাদের এক্সামে কি শুধু প্রথম টুকুর মধ্যে আসবে? হ্যাঁ। হুম উম, হুম, প্রথম অংশ থেকে প্রশ্ন থাকবে। তাই হওয়া উচিত, অবশ্যই তাই হবে। কারণ আচ্ছা এনামুল, হ্যাঁ ভাই। গতবার মনে হয় শুধু প্রথমবার থেকে আলাদা কোশ্চেন করা হয় নাই, গতবার মনে হয় আমরা টাইপ 1 আর 2 মিলে একটা কম্বাইন কোশ্চেন করে ফেলছিলাম, নাকি মনে করে আমাকে দেখো তো। 20 সেকেন্ড সময় দেন, মনে করার কিছু নাই, চেক করলেই হয়ে যাবে। এখন ডিসিশন নিতে হবে না, তুমি চেক না, করে পরে যদি আমার জানাও। প্রশ্ন আলাদা থাকে তাহলে তো আমার এখন যদি না থাকে আমাকে বলবা, তাহলে আমি প্রশ্ন দিব। টাইপ 1 থেকে 10টা কোশ্চেন বানানো কোনো ব্যাপার? ও এটা তো না, এখন ছাত্রদেরকে তো এখন আমাদের অ্যাডভান্স জানানো দরকার পূর্ববর্তী নাই। প্রশ্ন তো মনে হয় নতুন করে করা হয়েছে, তাই না? আপনি যে করছেন। আচ্ছা, সেখানে টাইপ 1 2 এর জন্য আলাদা করে করার কথা না, আমার মনে হয় না না, করছি বুঝলা। কিন্তু আমার কাছে আগের যে প্রশ্ন যা আছে ওইখানে পার্ট 1 পার্ট 2 করা আছে। তাহলে তো ভালো, বেটার। তুমি আমার কাজ করো, ড্রাইভে তাহলে ফাইল ক্রিয়েট করো আমাকে। ড্রাইভে এগুলো দেওয়া আছে সব। আমাদের রিসোর্স গুলো ইয়ে করতে হবে, আপডেট করতে হবে। তাহলে আমি যে